আজকে হচ্ছে আমাদের ইকমার্সের কত ফোর্থ ক্লাস মেবি। তো আমরা হচ্ছে আজকে ইকমার্সের আরো কিছু ফিচার দেখবো, পাশাপাশি হচ্ছে ড্রপ শিপিং সম্পর্কে আমরা আলোচনা করবো। একটা ড্রপ শিপিং ওয়েবসাইটে কিভাবে কাজ করে বা ড্রপ শিপিং ওয়েবসাইটের ফিচার গুলো কি কি থাকে সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এর মধ্যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে মার্কফ্রি থিমের মোবাইল রেসপন্সিভের যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে আপনারা দেখবেন এই সাইটটা এখানে কাজ করার পরে মোবাইলে গেলে দেখবেন হচ্ছে মোবাইল এর যে ডিভাইসে আপনার ওয়েবসাইটটা একটু হচ্ছে ভাঙা ভাঙা দেখা যাবে বা সাইটটা ব্রেক করবে। এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে গেলে দেখবেন অল পেজেস, এখানে হোম নামে দুইটা তিনটা অপশন পাবেন। সরি, এখানে এক এই, চলে আসছি পিছিয়ে গেছি। এখানে দেখেন হোম হচ্ছে একটা হচ্ছে আমরা হোম ফুল উইথটা আমরা নিয়েছিলাম এলিমেন্টর, এটা দিয়ে আমরা কাজ করতেছিলাম। আরেকটা হচ্ছে হোম মোবাইল, এইমাত্র দেখলাম। ভাই হোম এই যে, ফ্লুইড এর সাথেই আছে, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক ফোন আছে। উইথ মোবাইল আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ যেটাতে নিয়ে এই যে আমাদের হচ্ছে হোম ফুল উইথ, আর এইটা হচ্ছে মোবাইল। এখন হচ্ছে আপনাদের যত ধরনের চেঞ্জেস আছে এইখানে যেগুলা করবেন সেগুলো হচ্ছে আপনারা মোবাইলে যে হচ্ছে লগা ওই জিনিসটা দেখতে পারবেন। এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কাস্টমাইজেশনে যে আমরা কিছু কাজ করব, লাইক হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এই জিনিসটা বুঝতে পারছেন? এখানে কিন্তু আমাদের দুইটা পেজ, একটা হচ্ছে আমাদের ডেস্কটপ বা ট্যাব বা যেটা বলেন বড় বড় ডিভাইস গুলোর জন্য, আর একটা হচ্ছে মোবাইলের জন্য। একটু লোড নিচ্ছে। আমাদের এই যে ওয়েবসাইটে দেখেন একটা কালার দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে এটা মেবি ইয়েলো কালার। ইয়েলো কালারটা দেখেন অটোমেটিকলি হচ্ছে সব জায়গায় ইয়েলো কালার। আমাদের ফুল ওয়েবসাইট হচ্ছে ইয়েলো কালার বেসিস হচ্ছে পুরো সাইটটা। এটা একটা জিনিস। আর জিনিস দেখেন এখানে খুব সুন্দর করে একটা মেনু দেওয়া আছে, একটা হচ্ছে এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল মেনু। আর এইখানে গেলে আবার অলে ক্লিক করলে আপনি হচ্ছে আপনি যত ধরনের মানে ক্যাটাগরি ওয়াইজ মেনু আছে বা যতগুলো ধরনের পেজ আছে সবগুলো এখানে শো করানো। এখন এই জিনিসগুলো কোথা থেকে আমরা চেঞ্জেস করব? এর জন্য আমাদের অবশ্যই আসতে হবে কাস্টমাইজেশনে। আচ্ছা, এটা যেহেতু লোড হয়ে গেছে, আপনাদের মোবাইলের জন্য আপনারা যাবতীয় জিনিস এখানটা চেঞ্জ করবেন। দেখেন আমাদের এইখানটাতে মানে ডেস্কটপ ভার্সনে ক্যাটাগরি গুলো কি ছিল, পুরো একটা সিঙ্গেল সেকশনের মধ্যে ছিল না? মোবাইল ভার্সনে দেখেন দুইটা সেকশন হয়ে গেছে। সো আপনাদের যদি কোনো কিছু চেঞ্জেস লাগে তখন হচ্ছে মোবাইল ভার্সনের জন্য এখান থেকে চেঞ্জ করবেন। এই গেল মোবাইল ভার্সনের চেঞ্জেস। এখন আমরা কাস্টমাইজেশন দেখি। সর্বপ্রথম জেনারেল, জেনারেল গেলে আপনার সাইটের আইডেন্টিটিটা, এটা কি সাইট আমরা এখানে লিখতে পারি। এখানে মাই ব্লগ দেওয়া আছে। এটা যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন চাইলে তখন করতে পারেন অথবা পরে করতে পারেন। লাইক হচ্ছে এটা আমার কি, এটা হচ্ছে সিএমবিডি 100 সুপার শপ। এটা হচ্ছে আমার সাইট টাইটেল। আর ট্যাগ লাইনটা কি, ট্যাগ লাইনটা হচ্ছে যেরকম টোটাল সব বিডি উই কেয়ার ফর ইউ, তারপর হচ্ছে আরো কি থাকে বাংলা লিঙ্কের বিভিন্ন একটা ট্যাগ লাইন থাকে, সেরকম প্রতিটা স্টোরের একটা হচ্ছে ট্যাগ লাইন থাকে। তো আপনার এখানে যে ট্যাগ লাইনটা ভালো লাগবে সেই ট্যাগ লাইনটা এখানে অ্যাড করতে পারেন। পাশাপাশি সাইটের একটা আইকন দিয়ে দিই আমরা। আমরা মিডিয়া লাইব্রেরি থেকে মনে করি এটাই আমার সাইটের আইকন। মুরগৃহ যাইতে যে কসমেটিক্স একটা দোকান আছে না, বুঝি নাই। মুরগৃহ কোচিং সেন্টার ঢুকতে মুরগৃহ তাফিজ ভাই মুরগৃহ কিছু বলতে। কত হ্যালো ইয়ারটা কি করে? ভাই,
ভাই কি আমার সাথে, নিউজের কোশ্চেনটা কি মুরগি নাকি? ভাই একটু জোরে বলতে হবে, আপনার কথাটা বুঝতেছি না। হাতের এই পাশে যে একটা উনি মনে হয় আউটে কথা বলছে। দেখেন কি একটা অবস্থা, আমি ভাবছি আমার কিছু বলতেছে। আচ্ছা, এই দেখেন এইখানে হচ্ছে আইকনটা, যেহেতু আমাদের এইখানে এই আইকনটা এতটুকু নেই, আইকনটা বড় দেওয়া যায় না, যেহেতু এটা যে ফেভিকন আইকন, মানে যে কর্নারে শো করে, ঠিক আছে, এটা এর থেকে বড় দেওয়া যায় না। তো আমরা এটাকে এভাবে রেখে আইকনটাকে সিলেক্ট করে নিই। দেখেন আপনি যদি হচ্ছে এই টোটাল সব বিড়িতে যান, তখন দেখবেন যে হচ্ছে একটা আইকন দেওয়া আছে। কোন বিড়িতে গেলে দেখেন এই যে সফটওয়্যার ক্লাসের একটা আইকন দেওয়া আছে। সবকিছুরই আপনি প্রতিটা ওয়েবসাইটের একটা আইকন পাবেন। এটা হচ্ছে সেই আইকন, আমরা আইকনটা সেট করে দিলাম। এই যে আইকনটা এইখানে চলে আসছে, এই যে আইকন। হোম পেজ সেটিং, হোম পেজটা অবশ্যই আমরা হোম পেজ ফুল উইথ রাখবো, কারণ আমরা আদার্স কোনো পেজ রাখবো না। এবং এটা এভাবে কিছু কিনা চেক করে রাখবো। পোস্ট পেজটা আমরা আওয়ার পেজ, অথবা আমাদের যদি কোনো ব্লগ পেজ থাকে, তাহলে সেটাতে সেখানে হচ্ছে আমরা ওই পেজটাকে এখানে ধরে দেবো, ধরাই দেবো পোস্ট পেজটা। নিউজ লেটার, আমরা একটা পপ আপ শো হয় না, ওটাকে নিউজ লেটার বলে, ওটা আমরা এখান থেকে অফ করে দিব। কারণ আমরা পপ আপ যদি তৈরি করতে হয়, তাহলে সেটা আমরা হয় মেইল চিম দিয়ে করবো, না হয় আমরা এলিমেন্টর দিয়ে করব। দেন ওই পপ আপ থেকে আমরা আউটপুটে ডাটা নিব, ওটা আমরা একটা ক্লাসে দেখবো। আপাতত আমরা এইটা ইউজ করব না। এটা গেল জেনারেল একটা সেটিং। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা কি, ফন্ট ফ্যামিলি গুলো। তো ফন্ট ফ্যামিলি গুলো এইখানে দেখেন একটা ডিফল্ট ফন্ট দেওয়া আছে, ওয়ার্কসেন্স আর হচ্ছে লিব্রা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা চাইলে, আমরা যেহেতু যখন আমরা ওয়ার্ড হোম পেজটা ডিজাইন করেছি, তখন আমরা কোনো টেক্সট নিলে ওইখান থেকে হচ্ছে টেক্সটের হচ্ছে ফন্ট এগুলো চেঞ্জ করছি। এখানে কিছু ফন্ট ডিফল্ট ভাবে দেওয়া থাকে প্রতিটা থিমের সাথে, যেখানে এখানে দেখেন হেডিং 1 যখন আপনি নেবেন, আপনি যদি কোনো কিছু চেঞ্জেস না করেন ওই হেডিং 1 এ, তাহলে সে ফন্ট ফ্যামিলি হিসেবে ওয়ার্কসেন্স এবং ভ্যারিয়েন্ট হচ্ছে 700 ফন্ট সাইজ 36 পিক্সেল, এই ভ্যারিয়েন্টে হচ্ছে সে হেডিং 1টা নেবে। আর আপনার কাছে যদি মনে হয় যে না আমি এখানে কিছু চেঞ্জেস করব, বা আপনার ফুল চেঞ্জেসটা, যে হোম 1টা আপনি একটা সেট করে দিবেন, এরপর আপনার স্টাইলে হাত দিবেন না, তাহলে এইখানে আপনি চেঞ্জেস গুলো আগে করে নিতে পারেন। সাধারণত আমরা কি করি, হেডিং নেই, এরপর স্টাইল থেকে আমাদের মতো করে আমরা কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। সেম ভাবে হেডিং, তারপরে হচ্ছে হেডার, এগুলো যত ধরনের ফন্ট ফ্যামিলি আছে সবগুলো হচ্ছে আপনারা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফুটারেরটা, হেডারেরটা, হেডিং টাইটেল গুলো, বডিটা, যে বডির টেক্সট গুলো, এটা হচ্ছে টাইপোগ্রাফিতে। স্টাইলিং এ, স্টাইলিং আসলে জেনারেল, জেনারেল থেকে এই যে আমাদের এই সাইটটা যখন ওপেন হয়, তখন হচ্ছে ফুল সাইটটা একসাথে ওপেন হয় না, ওটা হচ্ছে এনেবল লেজি লোডটা ওপেন করে দিছে, এই ওপেন করা আছে যেন পোর্ট ওপেন হয়। আরেকটা অপশন আছে দেখেন, এইখানে একটা আইকন আছে, এটাকে বলা হয় ব্যাক টু টপ। এই আইকনটা দিলে আমরা একেবারে টপে চলে আসছি। এইটা হচ্ছে এইখান থেকে কি হওয়া, এটাকে ওপেন করা এই জন্য। আর আমাদের যখন প্রি লোড হয়, তখন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেখা যায়, সেটা হচ্ছে এখানে আমরা একটু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে একটু ব্লার করে দেই, এই জন্য এখানে যেই কালারটা আছে সেই কালারটাই পারফেক্ট। এটা হলো জেনারেল। এখন হচ্ছে কালার স্কিম। এখানে দেখেন বেস কালারটা আমরা এইটা সিলেক্ট করা আছে, এই জন্য ফুল ওয়েবসাইটে এই কালারটা দিচ্ছে। আমরা যদি বেস কালারটা যদি এইটা সিলেক্ট করে দেই, তাহলে দেখবো যত ধরনের কালার আছে সব জায়গায় এই দেখেন বাটনের কালার চেঞ্জ, এইটার কালার চেঞ্জ, এই যে টেক্সটের কালার, এইখানের বাটনের কালার, এভরিথিং সবকিছু এই কালার হয়ে গেছে। আমি যখন গ্রিন করে দিব, তখন হচ্ছে মেইন যে ডিফল্ট যে বেস কালার আছে সব হচ্ছে সে এই কালার নিয়ে নিছে। দেখছেন এভরিথিং, সবকিছু যত জায়গায় আমার যত ধরনের বাটন আছে সবকিছু এই কালার নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বেস কালারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। স্কিনটা ডার্ক হবে না লাইট হবে, এখানের একটা অপশন আছে যে হচ্ছে ডার্ক এবং লাইটের। আর আরেকটা অপশন আছে এখানে, তো কিছু আপনার কালার প্লেট দেওয়া আছে, এগুলোকে বলে কালার প্লেট, কিছু কালার অ্যাড করে দেওয়া আছে থিম থেকে। আপনি চাইলে এইটাকে অন করে দিলে কাস্টম কালার দিতে পারবেন আপনার মন মতন। এখানে যে কালার কোড বসাতে পারবেন, যে কালার কোড বসাতে পারবেন, আপনার যেটা ইচ্ছা, আপনার মনে হলো এটাকে হচ্ছে এই কালারটাকে দিবেন, এই কালারটা দিতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারের বাইরে যদি কিছু আপনার বেস কালার হিসেবে অ্যাড করতে চান। তো এই বেস কালার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফুল ওয়েবসাইটের কালারটা এখান থেকে চেঞ্জ করা যাবে।
এটার পরে হচ্ছে আমার স্টাইলিং গেল। হেডার, আমার কাছে পার্সোনালি এই জায়গার এই জিনিসটা ভালো লাগছে, লাইক হচ্ছে প্রমোশন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি এটা তো হেডার বার, ঠিক না? এটার উপরে একটা হচ্ছে আপনার বার অ্যাড হবে, যেখানে হচ্ছে আপনি বিভিন্ন ইমেজ অ্যাড করতে পারবেন। দেখেন প্রমোশনটা যদি অন করে দেই, এই যে ডিসপ্লে শুধু হোম পেজে থাকবে, এটা একটা। ক্লোজ বাটন একটা দিব, এটা আবার অনেকে ক্লোজ করতে চায় যে না ওটা ভালো লাগছে না, ওটা ক্লোজ করে দিব। ওটার আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিতে পারবো, লাইক হচ্ছে দেখেন এই যে এখানে একটা বার অ্যাড হয়ে গেছে, এখানে একটা ক্লোজ আইকন চলে আসছে, এটাকে আমি সাপোজ লাল করে দেই, এবং এইখানে আমি চাইলে ইমেজ অ্যাড করতে পারবো। প্রমোশনাল এগুলা কি করে জানেন, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, সাধারণত মাল্টি ভেন্ডর ওয়েবসাইট গুলোতে এগুলা ইউজ করে। সাপোজ মাল্টি ভেন্ডর ওয়েবসাইট যেরকম আপনার ধরেন যে প্রোডাক্ট সেল করেন, আপনি সেল করেন, আমি সেল করি, অনেকে সেল করে মনে করেন, তো আমার প্রোডাক্টটাকে আমি যদি কিছু এক্সট্রা পে করি, তাহলে তারা হচ্ছে এরকম প্রমোশনের এই জায়গাটাতে আমার আইকনটা বা আমার লোগোটা, আমার প্রোডাক্টের ইমেজটা এখানে শো করাবে। আমি সাপোজ ধরেন এটাকে অ্যাড করে দিলাম, দেখবেন এইখানে হচ্ছে এই জিনিসটা শো করবে। দেখছেন এই যে খুব সুন্দর ভাবে শো করতেছে। এখানে কিছু স্টাইল আছে, আবার কিছু কন্টেন্ট লিখতে পারবেন, কিছু বাটন দিতে পারবেন, এটা রিমুভ করে দিলাম। এখানে হচ্ছে কন্টেন্ট দিতে পারবেন, বাটন দিতে পারবেন, আরো মানে হচ্ছে কিছু স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে আপনি কন্টেন্ট লিখতে পারবেন ওই সমান, এই যে কন্টেন্ট আপনার প্রমোশনাল কিছু। আবার অনেক সময় হয় না আমরা কি দেই, কুপন কোড দেই না, কুপন কোড দেই। আপনি ছোট্ট একটা কুপন কোড এখানে গ্রাফিক ডিজাইনার ডিজাইন করেন, এখানে ইমেজ হিসাবে আপলোড করে দেন, এখানে শো করবে অ্যাপ্লাই দিস কুপন গেট 50% ডিসকাউন্ট, দেওয়া যায় না? তো আপনাদের যত ধরনের কুপন বা যে কত ধরনের প্রমোশন সব কিন্তু আপনারা চাইলে এইখানে করতে পারেন। এটা গেল একটা। এখানে কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা অটো দেওয়া আছে, আপনি চাইলে কন্টেন্ট বা কভার দিতে পারেন। কন্টেন্ট মানে হচ্ছে যতটুকু আপনার টেক্সট বা যতটুকু আপনার ইমেজ থাকবে ততটুকু সে হচ্ছে কভার করবে। একটা স্টাইল দেওয়া আছে, স্টাইল 1 স্টাইল 2 দুইটা স্টাইল দেওয়া আছে। তো এই যে ডিজাইন গুলো এগুলো আপনারা একটু চেক করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট হবে কিনা। আমরা যখন ইমেজ আপলোড করব, সাধারণত একটা ইমেজ দেখতে খারাপ দেখা যায়, রিপিট হলে অনেকগুলো ইমেজ চলে আসবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল থাকবে, ওকে স্ক্রল থাকুক। এটা গেল আমাদের প্রমোশন। প্রমোশনের পরে লোগো, এই যে আমার লোগোটা এটা তো ডিফল্ট ভাবে আসছে, লোগোটা চেঞ্জ করার জন্য আমরা সিলেক্ট ইমেজে চলে গেলাম। আমাদের এখানে যদি কোনো লোগো না থাকে তাহলে আপলোড ফাইল দিয়ে আপলোড করে দেবো। আপাতত আমি এইটাকে লোগো হিসাবে ইউজ করতে, কারণ আমরা জানি কিভাবে লোগো আপলোড করতে হয়, এইটা আপনারা মোটামুটি সবাই জানেন। লোগোর উইথ হাইট আপনারা এখানে মেনশন করতে পারেন, যে হচ্ছে আমার লোগো 70 বাই 70 হবে বা 150 বাই 150 হবে। উইথ হাইট এখানে আপনার ছেলে মেনশন করে দিতে পারেন। লোগোর পরে গেল হেডার লেআউট। এটা হচ্ছে এই মার্ক ফ্রি থিমের আমার কাছে সবচেয়ে বেস্ট পার্ট লাগে। এখানে দেখেন কয়টা লেআউট দেওয়া আছে, 8টার মতন হেডারের লেআউট দেওয়া আছে। আমরা 7 নাম্বারটাতে আছি। ফার্স্ট আপনি হেডার 1-এ যান, দেখবেন এই যে হেডারটা এটা চেঞ্জ হয়ে গেছে। হেডার 1 চেঞ্জ হয়েছে, চেঞ্জ তো হওয়ার কথা। দেখেন হেডার 2টা দেখেন একটু চেঞ্জ হয়েছে না, হেডার 2টা আমার হোম পেজ ব্লগ এগুলো আসছে, এইখানটাতে হচ্ছে আমার ডিপার্টমেন্ট মেনুতে এইভাবে শো করতেছে। অন্যান্য থিম গুলোতে, অন্যান্য যে থিম গুলো আছে সেই থিম গুলোতে কি হয়, আমাদের হেডারের জন্য আলাদা কাস্টম ভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। তো আপনাদের ইকমার্স স্টোরে মানে হচ্ছে যত টাইপের হচ্ছে হেডার দেওয়া থাকে, ম্যাক্সিমামই এই 8টা যে হেডার লেআউট দেওয়া আছে, এই 8টা লেআউটই কম বেশি সবাই ইউজ করে। তো ওই হিসাব করে এই থিমের কোম্পানি এইখানে ওইভাবে করে হচ্ছে লেআউটটা সাজাইছে। দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখতে ভালো লাগতেছে। আপনারা এখানে কিছু জিনিস অ্যাড করতে পারবেন, লাইক হটলাইন। এই জিনিসটাকে যদি অ্যাড করে দেন, এখানে একটা হটলাইন নাম্বার অ্যাড হবে। এই যে একটা হটলাইন নাম্বার অ্যাড হবে, এটা কই থেকে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাই দেবো একটু পরে, এই নাম্বার কোথায় চেঞ্জ করতে হবে। তারপরেও হচ্ছে এখানে একটা অপশন আছে এনাবেল টপ বার। আপনি যে টপ বারটাকে যদি অন করে দেন, টপে আপনার একটা মানে হচ্ছে অপশন পাবেন, এই যে অনেবল টপ বার, ওয়েলকাম টু মার্ট ফ্রি অনলাইন শপিং স্টোর। এখানে আপনি চাইলে যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারবেন। এই টেক্সটটা কোথায় আছে,
এই টেক্সটটা আছে আমার হচ্ছে উইজেটে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে যখন উইজেটে যাব, আমাদের মনে আছে আমরা উইজেটে যে হচ্ছে যে এখানে অ্যাড করছিলাম, এই যে এগুলো উইজেট থেকে অ্যাড করছিলাম না, সেম ভাবে আপনি যখন উইজেটে যাবেন, আমাদের এইখানে আমরা টপ বারটাকে এনেবল করছে, এই লেখাটা আপনি উইজেটের টপ বারের ফাংশনালিটির মধ্যে পাবেন। সেখানে যে আপনি যা লিখবেন টপ বারে ওই জিনিসটাই শো করবে। এই পর্যন্ত যতটুকু বললাম, কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কিন্তু মিউট আনমিউট করে কথা বলতে পারবেন চাইলে। না ভাইয়া কোশ্চেন নেই। আচ্ছা, এই যে উইজেটে দেখেন এখানে টপ বার একটু রিফ্রেশ হইলে এখানে টপ বারের একটা অপশন পাবেন, ওই টপ বারে যা লিখবেন এখানে সেটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমরা হেডার লেআউটে ছিলাম, সরি। হেডার লেআউট 3 আছে, 4 আছে, অনেকগুলো অপশন আছে। তো আপনার কাছে যেটা ভালো লাগবে মোটামুটি। না, প্রমোশনের হাইটটা তো ভাই বেশি থাকে না, প্রমোশনের হাইট থাকে খুবই ছোট। কারণ আপনার হাইট যদি বড় হয় তখন তো হচ্ছে আপনার এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আপনার বড় লাগে সেটা করে দেওয়া যাবে। তখন কি করতে হবে শিহাব ভাই? তখন হচ্ছে কাস্টম ভাবে আমার টেমপ্লেট বানায় নিব। আমার টেমপ্লেটে আমি প্রমোশন এই বারের এইখান থেকে যদি এইখান পর্যন্ত নেই, কেউ মানা করবে না। এগুলো তো প্রি টেমপ্লেট, প্রি ডেমো তৈরি করা। তো সেক্ষেত্রে এইখানটাতে আমরা হচ্ছে এর বাইরে, ওদের সেটিং এর বাইরে আমাদের কিছু করার থাকবে না। এর বাইরে করতে হলে আপনাদের কাস্টম টেমপ্লেট শেখানো হয়েছে, ওটা করতে হবে। দেখেন এই হেডার ফোরটা মোটামুটি দেখছেন কত সুন্দর না? সাইজটা দেখতে ভালো দেখা যায় কিন্তু। তো এইভাবে করে হচ্ছে আপনি কি করতে পারবেন, এই যে হেডার লেআউট থেকে অনেকগুলো লেআউট চুজ করতে পারবেন। অনেকগুলো লেআউট আছে, আপনার কাছে যেটা ভালো লাগে। আচ্ছা, এরপর হচ্ছে স্টিকি হেডার। আমাদের এটা অলরেডি স্টিকি করা আছে, এই যে স্টিকি। এখন স্টিকি হওয়ার পরে এখানে দেখেন আমার লোগোটা শো করে না। আমি যদি লোগোটা শো করতে চাই, এটাকে আমরা ওপেন করে দিব। চাইলে আমরা নিউ একটা লোগো দিতে পারবো। স্টিকির সময় লোগোটা চেঞ্জও করে দিতে পারবো। দেখেন এই যে লোগো এটা আছে না, আমি যদি চাই যে যখন স্টিকি হবে তখন আমার লোগো চেঞ্জ হয়ে যায়, আমি শুধু এরকম করতে পারি। আমরা ডিজাইনারকে দিয়ে এটা লোগো বানাইলাম, স্টিকের সময় শুধুমাত্র আমি এই আইকনটা শো করাবো। যেরকম আমাদের কোডমিডির লোগোতে কিন্তু দেখবেন একটা আছে কোডমেন বিডি, নিচে ট্যাগলাইন সহ উই ক্রিয়েট সাকসেস, এটা একটা। আরেকটা দেখবেন শুধুমাত্র সি আর এম দিয়ে একটা লোগো। তো দুইটা এরকম আলাদা আলাদা চাইলে আপনার লোগো তৈরি করে এইখান থেকে আলাদা আলাদা ভাবে দিতে পারেন। লাইক একটা দিলাম অ্যাপ স্টোর, একটা দিলাম গুগল প্লে। যখন আপনার এটা এখন অ্যাপ স্টোর দেখাচ্ছে, যখন সে কি করবে স্টিকি হবে তখন সে এইটা দেখাবে। তো আপনারা চাইলে দুইটা লোগো বা একটা লোগো একটা আপনার হচ্ছে আইকন বা অ্যানাদার সেকেন্ড লোগো ইউজ করতে পারেন। স্টিকি হেডারের পরে সার্চ। আচ্ছা, সার্চ ফর্মটা, এই যে সার্চ ফর্ম টাইপটা হচ্ছে ডিফল্ট থাকবে, যে হচ্ছে ডিফল্ট, সে যে কোনো কিছু সার্চ করতে পারবে। এখন সার্চে সে কি পাবে? অনলি প্রোডাক্ট। অবশ্যই আমাদের যেহেতু কমার্স স্টোর, তাহলে সার্চ করে সে প্রোডাক্টটা পাবে। এনেবল ক্যাটাগরিতে এখানে দেখেন অল লেখা আছে, আপনি চাইলে এখানে যা দিতে পারেন। এখানে যদি আপনার মন চায় যে আপনি সিএমবিডি লেখা রাখবেন, ও এখানে সিএমবিডি শো করবে। অল সাধারণত শো করা ভালো, কারণ হচ্ছে অল দিয়ে বোঝায় এখানে অল ক্যাটাগরিজ বা এই টাইপের কিছু আছে। দেখেন সিএমবিডি শো করতেছে, আমরা অল দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে এইখানে দেখেন লেখা আছে একটা হচ্ছে আই এম শপিং ফর, এই লেখাটা এখান থেকে আসছে। যদি আপনাদের চেঞ্জেস করতে হয়, ক্লায়েন্ট কখনো যদি বলে এই জায়গাটা চেঞ্জ করে দাও, ঠিক এই সার্চ টেক্সট থেকে এই জায়গাটা চেঞ্জ করে দিবেন। বাটনের এখানে সার্চ দেওয়া আছে, অবশ্যই এটা সবসময় সার্চই থাকে যেহেতু এটা একটা সার্চ বার। তারপরেও যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে আপনার কি করতে হবে, এখানে অন্য কিছু দিতে হবে, ফাইন্ড এই টাইপের কিছু দিতে পারে কেউ, তাহলে এইখান থেকে চেঞ্জ করবেন। এখানে আর কিছু লাগবে না। ডিপার্টমেন্ট, এইখানটাতে একটা লেখা থাকে, আমরা যদি অন্য আর একটা ডেমো নিতাম তখন এখানে লেখা থাকতো সব বাই ডিপার্টমেন্ট, এই লেখাটা হচ্ছে এইখান থেকে আসে। আপনি যদি চান তাহলে সব বাই ডিপার্টমেন্টের জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারেন। আর ডিপার্টমেন্ট মেনুটা সবসময় ক্লোজ থাকে। আমরা যদি একটু দেখাই, আমরা হেডার লেআউটটা সাথে ছিল, 7 নাম্বার করে নেই তাহলে জিনিসটা বুঝতে পারবেন।
এই যে সব বাই ডিপার্টমেন্ট লেখা না, এটা ক্লোজ আছে দেখেন, আমি যখন মাউস নিচ্ছি তখন হচ্ছে ওইটা নিয়ে আসতেছি। এই হচ্ছে সব বাই ডিপার্টমেন্ট। আপনি চাইলে সব বাই কি দিতে পারেন, সিএমবিডি 100 শপ, এটাও লিখে দিতে পারেন, আপনার খুশি, আপনার যেভাবে দেন। আর এইটা আপনি চাইলে এখানে ক্লোজ করা আছে না, অল টাইম সেটা ওপেন থাকবে, এখানে ওপেন হওয়া থাকবে। কিছু কিছু ওয়েবসাইটে অল টাইম ওপেন করে রাখে মেনুটাকে, এই যেভাবে করে অল টাইম ওপেন থাকবে। এইটা অল টাইম ওপেন করলে আপনার এই জায়গাটাতে আবার নষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে এইটার যে লেআউটটা এইটাকে আবার চেঞ্জেস করতে হবে। এই জন্য বেশিরভাগ সময় এটাকে ক্লোজ রাখাটাই ভালো, দেখতেও ভালো দেখা যায়, আমার ডিজাইনটাও সুন্দর থাকে। এই যে একটা হটলাইন নাম্বার অ্যাড করছি না, এই নাম্বারটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন। এখানে হটলাইন দেওয়া আছে, আপনি চাইলে দিতে পারেন কল, আপনার ইচ্ছা, যা খুশি। নাম্বার চেঞ্জ হয়ে যাবে একটু পরে। কার্ড, কার্ডটা ইনলাইনে আছে, এই যে কার্ডটা আপনি চাইলে হচ্ছে ইন মাল্টিপল লাইন এটাতে অ্যাড করতে পারেন, সাধারণত ইনলাইনেই বেটার। চেঞ্জেস গুলো হচ্ছে একটু, চেঞ্জেস গুলো দেখি। আচ্ছা, দেখেন আমার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে দেখেন এখানে একটা আইকন আছে, এই যে আইকন, আপনি চাইলে আইকনের জায়গায় অ্যাভটার দিতে পারেন। অ্যাভটার কি, আপনি যখন আপনার বা আপনার ইউজার চাইলে আপনার অ্যাকাউন্টে যখন ছবি আপলোড করবে, তার ছবিটা এখানে শো করবে, সে ছবি আপলোড করতে পারবে তার অ্যাকাউন্ট থেকে। হেডারের স্কিন, কাস্টম হেডার স্কিন, এই যে টপ বারের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে টপ বারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জেস করতে পারি, বাট চেঞ্জেস না করাটা কিন্তু ভালো, এটা কিন্তু এটার সাথে ডিফল্ট ভাবে একটা কালার ম্যাচ করে রাখছে। এরপরও যদি মনে হয় না আমার চেঞ্জ করতেই হইব, তাহলে তো কিছু করার নাই, এখান থেকে চেঞ্জ করব। টপ বারে টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে। টপ বারে যদি কোনো বর্ডার দেই, টপ বারের হুবারে কোনো কালার থাকলে এগুলো এখানে চেঞ্জ হইব। সার্চ বারের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সার্চ বারের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, আমি হচ্ছে ওগুলো সবুজ করে দিই। এই যে সার্চ বারের ব্যাকগ্রাউন্ড কালার দিতেই পারি। আর যদি চাই ক্লিয়ার থাকবে, তাহলে আমরা যে হচ্ছে কালার স্কিম থেকে যে কালারটা নিয়েছিলাম সেটা চলে আসছে। টেক্সট কালার সব হোয়াইট দেওয়া আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, এই সব যে ব্ল্যাক হয়ে গেছে। বাটন এবং কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে হচ্ছে রেড করে দিই। এই যে বাটন, এই যে কন্টেন্ট, এগুলো যে ব্যাকগ্রাউন্ড কালার চাইলাম রেড করে দিলাম, আমার ইচ্ছা, আমি যেভাবে খুশি। টেক্সট কালার গুলোকে হচ্ছে আমি ব্ল্যাক করে দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে, এই যে ব্ল্যাক হয়ে গেছে। সেম ভাবে সব বাই ডিপার্টমেন্টের বর্ডার কালারটা, এখানে একটা বর্ডার আসে। তারপর হচ্ছে মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনার যাবতীয় সব কিছুর আপনি এইখানে চেঞ্জেস গুলো পাবেন। সো কালার কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, কাস্টম হেডার স্কিন দেওয়া, তবে এটাকে অফ করে রাখবেন, তাহলে হচ্ছে ডিফল্ট ভাবে বেস কালার থেকে যেগুলো নেওয়ার সেগুলাই দিবে। এই ভাই গেল, যত কাস্টমাইজ করি না কেন ডিফল্ট কালারই মনে বেস্ট। এটা আমি দেখাইতেছি, যদি কখনো ক্লায়েন্টের মন মাইন্ড কিরকম, আপনার কাছে আমার কাছে এটা ভালো লাগতেছে, ক্লায়েন্ট গুলো এই জায়গায় আমার হলুদ দাও, তখন আমরা হলুদ দিব। ওকে, এরপর আসি ওকমার্স। ওকমার্সের এখানে একটা আছে, আরেকটা জিনিস দেওয়া যায়, স্টোরের নোটিশ দেওয়া যায়, এখানে একটা নোটিশ শো করে, এই জায়গাটা, এই জিনিসটা অনেক ভালো লাগে। লাইক হচ্ছে অনেক সময় হয় কি, আপনার ওয়েবসাইটটা মেইনটেনেন্সে থাকে, তখন আপনি দিতে পারেন দিস ইজ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, অথবা এই দিতে পারেন দিস ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। বানানের বহুত ভুল আছে, এটা আন্ডার মেইনটেনেন্স বা আন্ডার কনস্ট্রাকশন, ওরে বাবা রে, এত ভুল, আন্ডার কনস্ট্রাকশন দিয়ে রাখি, এখন বানান খুঁজতে যাবো না। ঠিক আছে, নো অর্ডার শ্যাল বি ফুলফিড, এটা বা মেইনটেনেন্স আছে বা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটাকে জাস্ট এনেবল করে দিব, ও এইখানে একটা নোটিশ ঝুলাই দিবে। নোটিশটা ঝুলে নাই কে?
এখানে একটা নোটিশ ঝোলার কথা। আচ্ছা, স্টোর নোটিশটা হচ্ছে আমাদের পাবলিশ করার পরে দেখতে পারি ভিউ করে, বা হয়তো বা প্রমোশনের জায়গাটার জন্য স্টোর নোটিশটা শো হচ্ছে। আচ্ছা, যে দেখাচ্ছে এখানে আমাদের লাইভ দেখায় না, বাট এখানে দেখাচ্ছে যে দিস ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, নো অর্ডার শ্যাল বি ফুলফিলড, এই জিনিসটা এখানে শো করতেছে। তো আপনারা চাইলে এভাবে করে একটা স্টোর নোটিশ অ্যাড করতে পারেন। যখন আপনাদের ওয়েবসাইটে কখনো কাজ চলবে, আপনাদের ওয়েবসাইট লাইভ করে রাখবেন, ওয়েবসাইট হচ্ছে আপনার অফ করা লাগবে না। আপাতত এটা আমি অফ করে দিলাম। প্রোডাক্টের ক্যাটালগ, সব পেজ ডিসপ্লে, সব প্রোডাক্ট, শো প্রোডাক্ট, এইখানটাতে আমাদের আর কিছু ধরা লাগবে না, এখানে যা যেভাবে আছে সেভাবে থাকবে। কার্ড পেজের ডিজাইন থেকে শুরু করে ক্লিয়ার কার্ড বাটন রাখতে পারি চাইলে একটা, আমরা যে ফুল বাটনটাতে একটা ক্লিয়ার কার্ডের একটা অপশন থাকবে, যে ক্লিয়ার কার্ডের এইখানে হচ্ছে হলো আপনি যখন কার্টে যাবেন, তখন কার্ড পেয়ে যাবে, তখন ফুল কার্ডটাকে একসাথে ক্লিয়ার করতে পারবেন। এছাড়া কিছু নাই। সার্চ পেজে সার্চ পেজটা যেভাবে সেভাবে থাকুক এখানে। আর ক্যাটালগ বা প্রোডাক্ট পেজ, পেজেসে গেলে দেখবো যে হচ্ছে পেজের হেডারটা এনেবল, পেজ হেডার অবশ্যই এনেবল হবে, পেজ হেডার রাখবো। ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম কোনটা? ব্রেড ক্রাম চিনি। ব্রেড ক্রাম হচ্ছে সাপোজ হচ্ছে আপনি এই পেজ থেকে অ্যাবাউট আসে আসলেন, এই যে এইটাকে বলে ব্রেড ক্রাম। এটা যদি চান আপনারা অফ করে রাখতে পারেন, কিন্তু বাট ব্রেড ক্রামটা সবাই রাখে। পেজের লেআউট, ফুল কন্টেন্ট যেভাবে আছে সেভাবে থাকবে। 404 পেজের জন্য যদি 404 ইডো কখনো দেখায়, চাইলে আপনি কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন 404 পেজের জন্য। আমাদের কামিং সুন লাগবে না, কারণ আমাদের ওয়েবসাইটটা অলরেডি লাইভ করা। তারপর হচ্ছে ফুটার, ফুটারে গেলে দেখবো এই যে যত ধরনের লেআউট আছে, এই যে এগুলো ফুটার লেআউট, লাইট, ফুটার ফুল উইথ দেওয়া আছে, ওকে, স্ক্রিনটা লাইট। ফুটারের কপিরাইট সেকশনে এই যে 2018 মার্কফ্রি অল রাইট রিজার্ভ, এখানে কি দিব? তারপর দিব হচ্ছে 2021 অল রাইট রিজার্ভ। এই জায়গাটা দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে ফুটারের পেমেন্ট সেকশনে এই যে 21 আচ্ছা, এখানে হচ্ছে কোনো ইমেজেস দেওয়া নাই, আমরা চাইলে ইমেজ ওয়ানে যে একটা চেঞ্জ ইমেজ দিয়ে দিব, যে হচ্ছে পেমেন্ট সিস্টেমটার এইখানটাতে আমরা সাপোজ নিব হচ্ছে গুগল পে করতে পারবে, অ্যাপ স্টোর, এগুলো আপাতত এখানে টেক্সট নেই, লিংক এখানে অ্যাড করে দিতে পারবো। এই যে দেখেন, এই যে চলে আসছে, উই ইউজিং সেভ পেমেন্ট ফর, আমরা এখানে মাস্টার কার্ডের হচ্ছে কি বলে ইমেজ দিব, পেপালের দিব। তারপর হচ্ছে কোনো ব্যাংক পেমেন্ট নেওয়া থাকলে ব্যাংক পেমেন্টের এখানে আইকন ইমেজ দিয়ে দিব। এখানে অনেকগুলো ইমেজ দিতে পারবেন আপনি। আমি আপাতত এই দুইটা দিয়ে রাখি। দুইটাই অ্যাপ স্টোর হয়ে গেছে না, একটা গুগল প্লে দিই। দেখেন চাইলে তো আবার লিংক দিয়ে দেওয়া যাবে, যে মানে ওইটা ক্লিক করলে ও ক্লিক অন্য করলে আপনাকে পেজে ওইখানে শো নিয়ে করবে। যাবে। হ্যাঁ, লিংক দিতে পারবেন, এই যে লিংক দেওয়ার অপশন আছে, যে ছবি থেকে ক্লিক করলে আপনাকে সরাসরি ওই পেমেন্ট ইয়াতে নিয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে ফুটারের এই একটা গেল, ফুটার একটা নিউজ লেটার আছে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আপনারা চাইলে এটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, কারণ আমরা এখানে পপ আপের মাধ্যমে নিউজ লেটারটা অ্যাড করবো। সাধারণত ওয়েবসাইটের থিমের সাথে যে নিউজ লেটার আসে সেখানে আপনি ওইভাবে করে হচ্ছে কিছু করতে পারবেন না। আপনি চাইলে এখানে একটা ফর্ম নিতে পারেন, ফর্ম দিয়ে মেইল টিমের সাথে কানেক্ট করে নিতে পারবো, বাট এটা কাজ করে না। ফুটারের ইনফরমেশন, শো ফুটার ইনফোতে গেলে নিউ আইকন বক্স, এখানে আমরা আইকন অ্যাড করতে পারবো, টাইটেল লিখতে পারবো, ডিসক্রিপশন দিতে পারবো যদি আমরা কোনো ফুটারে কিছু অ্যাড করতে চাই, কোনো ইনফরমেশন। আপাতত এটাকে আমি অফ রাখলাম। এরপর হচ্ছে ফুটার উইজেটে চলে যাই। উইজেটে দেখেন এখানে 4টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা। আমি যদি বলে 3টা কলাম হবে, তাহলে সে এখানে 3টা কলাম নিবে।
তো আমরা কয়টা কলাম দিব? 3টা কলাম দিব, 3টা কলাম চলে আসে। তো 3টা না 4টা না 5টায় আমরা এইখান থেকে কলাম গুলোকে সেট আপ করবো। আচ্ছা, এই যে ফুটারের এই উইজেট গুলা কোথায় আছে? এগুলো আছে এই যে এইখানে, উইজেটে গেলে পাবো। এই যে টপ বার লেফট, ওয়েলকাম টু মাটপুরি অনলাইন শপিং স্টোর, মনে আছে এই যে দিছিলাম আমরা এখানে, এই যে এটাতে, এই যে ওয়েলকাম টু মাটপুরি অনলাইন শপিং স্টোর, এটা হচ্ছে এই যে টপ বার লেফটে আছে, এটা আপনি চেঞ্জ করে দিবেন, এইখানে চেঞ্জ হয়ে যাবে ওয়েলকাম টু মাটপুরি অনলাইন স্টোর, এই যে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে উইজেটে গেলে আপনি হচ্ছে এই যে ফুটার লিংক, ফুটার ওয়ানে কি আছে, কন্টাক্ট আস, এই যে টেক্সট গুলো, এইগুলো হচ্ছে এইখানকার টেক্সট, এই যে এগুলো। তো আপনি যদি এইখানে কিছু চেঞ্জেস করতে চান তাহলে এগুলো উইজেট থেকে করতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন? এই যে উইজেটে এই যে কন্টাক্ট আস লেখা চেঞ্জ করতে চাইলে, কন্টেন্টে যে যদি আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করবেন, সবকিছু এখানে চেঞ্জেস। এটা ফুটার ওয়ানে। ফুটার টু তে গেলে দেখবেন যে কিছু লিঙ্ক দেওয়া রাখছে, এই যে লিঙ্ক গুলো এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির লিঙ্ক শো করায় রাখছে। এখানে দেখেন, এখানে হচ্ছে লিঙ্ক ধরায় রাখছে যে কুইক লিঙ্কস, এখানে হচ্ছে ফুটারের লিঙ্কটা হচ্ছে 3 তে থাকবে না 2 তে থাকবে, এখানে এগুলো ধরায় রাখছে। বুঝতে পারছেন? চেঞ্জেস গুলো সব, এইটার যত চেঞ্জেস সব হচ্ছে আপনি এই উইজেট থেকে পাবেন। ফুটার 2 ফুটার 3 তে গেলে এগুলো পাবেন, এই যে ডেস্কটপ পিসি। তো উইজেটের গেলে আপনি এই অপশন গুলো পাবেন। ফুটারের এটা লিঙ্ক। এটা গুটেনবার্গ বিল্ডার না? হুম, এটা গুটেনবার্গ বিল্ডার। কোনটা? এটা হ্যাঁ, যে এখানে উই হচ্ছে হ্যাঁ, গুটেনবার্গ এটা আচ্ছা শো করে উইজেটটা। এটা আচ্ছা। আগে হচ্ছে আরো সুন্দরভাবে শো করতো, এখন থিমের আপডেট নেওয়ার পরে মেবি এইভাবে শো করে। আচ্ছা, কাস্টমাইজেশনের ফুটারে যে লিংকে কাস্টম যে লিংক গুলোকে অ্যাড করবো কিনা, অবশ্যই আমরা লিংক অ্যাড করবো, এই জন্য এটাকে ওপেন রাখতে হবে। যেহেতু আমরা লিংক অ্যাড করবো, রিসেন্টলি ভিউ প্রোডাক্ট, শো রিসেন্টলি ভিউ প্রোডাক্ট আমরা অবশ্যই শো করাবো রিসেন্টলি ভিউ প্রোডাক্ট গুলো। এই যে একটা সেকশন নিচে, এই সেকশনে আপনি যখন আপনার কোনো ইউজার সাপোজ হচ্ছে আপনার এখানে আসলো, আসার পরে কোনো প্রোডাক্ট দেখলো, তখন তাকে হচ্ছে সে পরবর্তী যখন আবার জয়েন করবে তখন তাকে রিসেন্টলি ভিউ প্রোডাক্ট গুলো, মানে তার যে যে এই যে সে কিছুদিন আগে হোক বা হচ্ছে আজকেই হোক, সে কিছু প্রোডাক্ট দেখছিল, তাকে যখন সে স্ক্রল করতে করতে নিচে আসবে, তাকে ওই প্রোডাক্ট গুলোকে আবার একবার রিমাইন্ডার দিবে তুমি প্রোডাক্ট গুলো দেখছিলা। এখানে কিছু লেআউট আছে, লেআউট 1 লেআউট 2, আপনারা লেআউট 1 2 যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দিয়ে রাখবেন। ওকে, লেআউট 1 ই থাকুক। আর প্রোডাক্টটা হচ্ছে 12টা শো করবে, কারণ এখানে বেশি প্রোডাক্ট শো করানোর দরকার নেই। তারপরেও হচ্ছে আর এখানে সেটিং গুলো ওভাবে আর কিছু করার দরকার নেই, যেভাবে সেভাবে থাকুক। ফুটার, এরপর হচ্ছে যে মোবাইল, মোবাইলের ক্ষেত্রে হোম পেজ সেটিং, সেটিংটা দেখেন হোম ফুল উইথ দেওয়া আছে, আমরা কি করতে হবে? হোম ফুল উইথ, আচ্ছা মোবাইলে দেওয়া আছে, সরি। এখানে যদি কখনো দেখেন হোম ফুল উইথ দেওয়া আছে তাহলে হোম ফুল উইথ মোবাইল দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ইনার পেজ সেটিং এ লেআউট টু গো ব্যাক বাটন, গো ব্যাক টু প্রিভিয়াস পেজ, এইগুলো যদি অন রাখতে চান মোবাইল সেকশনে, এখন আমরা যা সেটিং করছি সব মোবাইল সেকশনে। মোবাইলের ক্ষেত্রে গেলে আপনার লোগোটা চেঞ্জ হয়ে যাবে, মোবাইলের ক্ষেত্রে আপনি ছোট লোগো দিতে চান, তখন হচ্ছে লোগোটা এখান থেকে অ্যাড করবেন। এখন আমরা যা করবো সব লোগোতে। হেডারের জন্য হেডারের টপ বার, মোবাইলের সাধারণত টপ বারটা কেউ এনেবল রাখে না, তারপর আপনি রাখতে চাইলে টপ বারটা এনেবল রাখতে পারেন। মোবাইলে সাধারণত সবাই সার্চ কার্ড অ্যাকাউন্ট এই কটা অপশন রাখে, আপনি চাইলে মোবাইলে মেনু রাখতে পারেন। আপনার যা যা চেঞ্জেস লাগবে সব এখানে পাবেন, এগুলো হচ্ছে মোবাইলের জন্য। নেভিগেশন, হোম, ক্যাটাগরি, সার্চ, কার্ট, এই জিনিসগুলো রাখে নেভিগেশন এলিমেন্টের মধ্যে। আর হচ্ছে এখানে আর কি আছে, প্রোডাক্ট ক্যাটালগটা আমি ধরবো না, প্রোডাক্ট ক্যাটালগটা যেভাবে সেভাবে থাকবে। ক্যাটালগের সাইড বারটা, আচ্ছা মোবাইলে ক্যাটালগের সাইড বারটা, মোবাইল তো এমনি ডিভাইসটা ছোট, সবাই চায় মোবাইলে জাস্ট শুধুমাত্র ই কমার্সের হলে প্রোডাক্ট গুলো ভালোভাবে শো করবে, অতটুকুই। এরপরও যদি আপনি সাইটে কোনো সাইড বার অ্যাড করতে চান যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আউটসাইডের লিঙ্ক থাকবে, আপনার অন্য অন্য ব্লগের লিঙ্ক থাকবে, তখন হচ্ছে ক্যাটালগ সাইড বারটা ইউজ করতে পারেন। প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজটা হচ্ছে অ্যাড টু কার্ট ফিক্স থাকবে, প্রোডাক্টে আমরা সাইড বার অ্যাড করবো না, কোনো ইনফো অ্যাড করবো না। যদি কোনো সাইড বার অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করতে পারেন, বাট এইখানকার সেটিং গুলো আমাদের ধরা দরকার নেই, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে।
মোবাইলের ফুটারের ক্ষেত্রে ফুটারে কোনো নিউজলেটার থাকবে না, ফুটার উইজেট থাকবে ওকে, আর শো রিসেন্টলি ভিউ এটাও আমরা মোবাইলে রাখবো, কারণ আমাদের মোবাইলে কেউ হচ্ছে কি করতে পারে, যারা ব্রাউজিং করবে তারা অর্ডার করবে, তাই তাকেও হচ্ছে আমাদের রিসেন্টলি ভিউ প্রোডাক্ট গুলোকে দেখানো উচিত। এটা গেল মোবাইলের ক্ষেত্রে। আচ্ছা, এলিমেন্টর এখানে কিছু ধরা দরকার নাই, যেভাবে সেভাবে থাকবে। মেনু, আচ্ছা মেনু তো এখানে দেখেন সব বাই ডিপার্টমেন্ট নামে একটা মেনু আছে, এটা হচ্ছে এই যে সব বাই ডিপার্টমেন্টের যে মেনুটা আমাদের, এই মেনুটাতে এখানে দেখেন হট প্রমোশন, এই যে হট প্রমোশন, আপনি যা যা অ্যাড করতে চান সব বাই ডিপার্টমেন্ট মেনুতে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে নিউ কোনো অ্যাড আইটেম অ্যাড করতে চাইলে কি আইটেম অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। পেজ অ্যাড করতে চান, পোস্ট, লিঙ্ক, প্রোডাক্ট, ক্যাটাগরি, যা অ্যাড করতে চান, এখানে একটা টেকনোলজি অ্যাড করতে চান, ক্লিক করবেন, এই যে টেকনোলজি চলে আসছে। এখন যদি আপনি সব বাই ডিপার্টমেন্টে যান, এই যে নিচে টেকনোলজি চলে আসছে, এটাকে যদি একটু ব্রেক করেন তাহলে হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, এই টেকনোলজিটা অন্য আরেকটা ট্যাবে ওপেন হবে, সেখানে দিতে পারবেন, কোনো সিএসএস ক্লাস ইউজ করতে পারবেন, ডিসক্রিপশন চাইলে লিখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে ডিপার্টমেন্ট মেনুর ক্ষেত্রে। সেম ভাবে আপনার আর কি আছে এখানে অপশন, আচ্ছা ডিপার্টমেন্ট মেনুটা এখানে যা আছে সেভাবে সব বাই ডিপার্টমেন্ট মেনু এটা এইভাবে থাকবে। তারপরে হচ্ছে আপনার আর কি আছে, এখানে ব্যাকে চলে যাই, প্রাইমারি মেনুতে কি কি থাকবে, যে হোম, পেজ, ব্লগ, এই যে পেজের ভিতরে গেলে হচ্ছে আবার অ্যাবাউট আস, কন্টাক্ট। আপনি যদি মনে হয় না আমি অ্যাবাউট আসটাকে একটা সিঙ্গেল মানে একটা মেন মেনুতে রাখবো, তখন হচ্ছে এটা ধরে এই যে অ্যাবাউট আসটা মেন মেনুতে হচ্ছে চলে আসে, এই যে কর্নারে অ্যাবাউট আস থাকবে। কোথায় গেল, এই যে অ্যাবাউট আস, তখন হচ্ছে এটা জায়গাটা বেশি নিয়ে নিয়েছে, এই জন্য ওরা হচ্ছে এই লেখাটাকে এখানে নিয়ে আসছে। আবার আমরা চাইলে হচ্ছে অর্ডার ট্র্যাকিংটা বা সব ক্যারোসেলটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং এর একটু আন্ডারে দিয়ে দিই, এটা হচ্ছে ক্যাটাগরিটা সাব ক্যাটাগরির ভিতরে। তো এইভাবে করে হচ্ছে আপনারা মেনু তৈরি করতে পারবেন। মেনু, তারপর হচ্ছে ফুটারের লিংক ওয়ানে অল কন্ডিশন দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে এইখানটাতে এই যে ফুটার লিঙ্ক ওয়ান, এই যে অল কন্ডিশন অডিও, অল কন্ডিশন এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরটা কোথা থেকে আসছে, তারপর আপনার চাইলে আরো অ্যাড করতে পারবেন ক্যাটাগরি। তারপর হচ্ছে ফুটার লিঙ্ক টু তে গেলে হচ্ছে এগুলো পাবেন, এই যে প্রজেক্টর, প্রিন্টার। ফুটার লিঙ্ক থ্রি তে গেলে তারপরে হচ্ছে কুকওয়্যার, এই যে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জেস করতে পারবেন, নেভিগেশন লেভেল থেকে শুরু করে, অথবা আপনি যদি এক্সট্রা কিছু আরো অ্যাড করতে চান এগুলো এখানে অ্যাড করতে পারবেন। এই গেল মেনুস। মেনুসের পরে উইজেটস, অলরেডি আমরা উইজেট দেখছি, টপ বার লেফট, তারপর হচ্ছে টপ বার রাইট, এগুলো কোথা থেকে কাজ করে ওগুলো আমরা অলরেডি দেখে ফেলছি উইজেট গুলো। উইজেট গুলো আর আমরা এখান থেকে হচ্ছে কিছু করবো না, গট ইট দিলে আপনাদের ওই আগের জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি কোনো আমাদের এডিশনাল সিএসএস অ্যাড করতে হয় তাহলে আমরা এইখানে এসে সিএসএস কোড লিখবো। এই হচ্ছে মার্ক ফ্রি থিমের টোটাল কাস্টমাইজেশন। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? অল না ভাইয়া। কাজ করার পরে আমরা না পাবলিশ। ভাইয়া, আপনি এত ভালোভাবে বুঝাইছেন, আর কি কোশ্চেন থাকবে? আচ্ছা ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেজর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ড্রপ একটা শিপিং। কোশ্চেন করতে পারি? বুঝি নাই ভাইয়া, আরেকবার। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে যে থিমের ভিতরে মোবাইলের জন্য যেটা করা আছে, ডেস্কটপের জন্য যেটা করা আছে, এটা তো রেসপন্সিভ করাই আছে। হ্যাঁ করা আছে। আচ্ছা, এখন মনে করেন কোনো সময় আমার ক্র্যাশ থেকে কোনো কিছু করতে হলো, শুধু সেইটা ডেস্কটপ বুঝি নাই, আর আপনার মোবাইলের জন্য কথাটা আটকে রেসপন্সিভ থেকে গেছিল ভাই। করি, উইন্ডোজ দিয়ে হ্যাঁ, যদি আমি ক্র্যাশ থেকে করি কোনো প্রোডাক্ট পেজ বা কোনো চেকআউট পেজ বা যদি করি, সেই সেক্ষেত্রে ক্ষেত্রে শুধু ওইটা শুধু রেসপন্সিভ করে নিতে হবে ডেস্কটপ এবং মোবাইলে, তাই তখন তো? তো আপনার, হ্যাঁ তখন তো রেসপন্সিভ করে নিতে হবে। ওইটাই আর কি। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আমরা থিমের অনেক কিছু ফেলে দিয়ে যদি ক্র্যাশ থেকে করি, সেক্ষেত্রে কি ব্যাক এন্ডের যে থিমের সাথে ক্র্যাশের কোনো প্রবলেম হবে কি? না, আপনি যদি স্ক্র্যাচ থেকে করেন তখন হচ্ছে আপনি মার্ক ফ্রি থিম নেবেন না, তখন আপনি এক্সট্রা বা অসীম ডাব্লিউপি দিয়ে করবেন, তাহলে সেটা সবচেয়ে বেটার।
আচ্ছা 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 মাত্র ওটা মানে- নেবেনই ওদের লেআউট বা ডিজাইনটার জন্য। আচ্ছা আচ্ছা আপনি যদি ডিজাইন বা লেআউটটা যদি না নেন তাহলে তো এটা নিয়ে এটা নিয়ে লাভ নাই। আপনার সব কাজ তো আপনি প্লাগইন দিয়ে করলেন, সব ফিচার প্লাগইন দিয়ে ইউজ করলেন, তো থিমের লেআউটটাই যদি আপনি না নেন তাহলে এই থিমটা আর তো আপনার দরকার পড়বে না। তখন আপনি এক্সট্রা ফ্রি থিম ওইটার আপনি সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে আপনার ডাইনে বামে উপরে নিচে যেমনে মন চায় সেমনে কাজ করতে পারবেন। ওইটার আবার ওই যে হোম পেজ থেকে আপনি রেসপন্সিভ করে নিতে পারবেন। ওকে, আচ্ছা এখন তাহলে হচ্ছে কারো কোনো কোশ্চেন না থাকলে অবশ্যই এটা পাবলিশ করে বের হবেন। আমরা হচ্ছে ড্রপ শিপিং এ চলে যাই। ড্রপ শিপিং কি, কারো আইডিয়া আছে? জি ভাই জি ভাই। আছে ভাই। মানে এক জায়গা থেকে কিনি আর এক জায়গায় বেশি মূল্যে বেচা। এই যে একদম বাঙালির মতন একটা কথা বলছে, পারফেক্ট ওয়ার্ড। এক জায়গা থেকে কিনা আর জায়গায় হচ্ছে বেশি দামে বেচা। ইয়েস, এটাই হচ্ছে একবারে ধরতে গেলে আমাদের লোকাল বাঙালিদের মানে খাস বাংলার অ্যান্সার এটা। ড্রপ শিপিংটা হচ্ছে সাপোজ আমি একজন ড্রপ শিপার, আমি আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং করি, তখন কি হয় কাজটা? এই যে একটা ওয়েবসাইট AliExpress.com, এইখানে হচ্ছে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট, হাজার হাজার লাখ লাখ ব্র্যান্ড, হাজার হাজার লাখ লাখ সেলার। এখন হচ্ছে এরা তো এখানে বিক্রি করে না। সাপোজ ধরেন এই প্রোডাক্টটা এইখানে কত দেওয়া আছে, $10 দেওয়া আছে। এই প্রোডাক্টটাই আমি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করব এবং এইখানে দেওয়া আছে $10, এখানে দেওয়া আছে $10, আমি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করার পর ওটা $20 দিয়ে দিব। যদি কেউ আমার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে তখন সে $20 কিনবে। এবং আমি হচ্ছে আলি এক্সপ্রেসের এই ড্রপ শিপিং এর অনেকগুলো প্লাগইন আছে, সেই প্লাগইন গুলোর মাধ্যমে আমি আলি এক্সপ্রেসে ওই যে আমার এখানে যে ব্যক্তির অর্ডার করছে যে শিপমেন্ট বা শিপিং অ্যাড্রেসে, সেই শিপিং অ্যাড্রেসটা দিয়ে আমি আলি এক্সপ্রেসে অর্ডার করে দেব এবং আলি এক্সপ্রেস ওই শিপিং অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিবে। আমার এখানে সে দিল $20, আমি আলি এক্সপ্রেসে দিলাম $10, মাঝখান থেকে আমি $10 প্রফিট করলাম। এই প্রোডাক্টটা আমার কিনা লাগলো না, আমার স্টোর করা লাগলো না। আমি আলি এক্সপ্রেসের এই ড্রপ শিপিং এর অনেক ধরনের প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো দিয়ে এই সাইটটা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আমার সাইটে নিব এবং আমার সাইট থেকে এখন আমি যদি বিজনেস করি কেমনে মার্কেটিং করবো কেমনে অডিয়েন্স আনবো সেটা হচ্ছে যার বিজনেস সে বুঝবে। অডিয়েন্স নিয়ে এসে সেল করবে এবং ওই প্রোডাক্টটা তার কাছে না থাকা সত্ত্বেও সে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট দিয়ে সে সেল করে দিল। এই জিনিসটা ক্লিয়ার ড্রপ শিপিং এর মেইন যে ব্যাপারটা। প্যাকেজিং এ যে আলি এক্সপ্রেসের না এটা থাকবে না, আপনি যখন ড্রপ শিপিং করবেন তখন আপনি ওই সেলারকে একটা নোট দিয়ে দিবেন যে হচ্ছে আমি ড্রপ শিপার, তুমি হচ্ছে শিপিং এর সময় কোনো তোমার কোনো হচ্ছে কি বলে তোমার বিজনেস কোনো ইনফরমেশন দিবে না। তখন হচ্ছে ওই সেলার যখন প্রোডাক্টটা পাঠাবে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক প্যাকেজিং করে পাঠাবে এবং তার ওইখানে আলি এক্সপ্রেস তো দূরের কথা, ওই যে সেলারের কোনো কোম্পানির ইনফরমেশনও থাকবে না। বুঝতে পারছেন? ভাই এটা কাকে বলতে হবে, মানে আমি যে ভেন্ডর থেকে মানে জ্ঞান নিব ওইটাকে? বুঝি নাই কি ভাইয়া? যে এখন বলছেন যে মানে ওই ভেন্ডরের মানে কোনো ইয়া থাকবে না, মানে কোনো চিহ্ন থাকবে না, মানে এটা কোনো কার চিহ্ন প্রোডাক্ট? থাকবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, এটা কি আমি মানে যার থেকে কিনবো তাকেই বলবো? হ্যাঁ মানে তাকেই বলে দিবেন তাহলেই আচ্ছা হবে। আচ্ছা। আবার সি যে ড্রপ শিপিং ওয়েবসাইট একটা আছে, ওটার মধ্যে বলাও লাগে না কোনটা? তারা। সি যে ড্রপ শিপিং। সিজে ড্রপশিপিং অতটা ভালো না, এর চেয়ে আলিও ড্রপশিপ অনেক ভালো। ও বুঝতে পারছেন? আচ্ছা, ড্রপশিপিং এর জন্য প্লাগইন কোনটা আমরা ইউজ করব? পেইডে। পেইডে হলে আলি উ ড্রপশিপিং যে প্লাগইন সেটা হচ্ছে $89 একটা ওয়েবসাইটের জন্য। আর এইটা অবশ্যই ক্লায়েন্টকে কিনে দিতে হবে, এটা ওয়ার্ল্ডের কোথাও পাবেন না কিনা ছাড়া। আর এটা হচ্ছে আলি এক্সপ্রেসের নিজস্ব প্রোডাক্ট। এটা হচ্ছে সব থেকে বেস্ট, সব থেকে ভালো ফিচার, সব থেকে মজাদার হচ্ছে জিনিস এবং খুবই মানে হচ্ছে ইউজেবল বা খুবই ইউজার ফ্রেন্ডলি। তো ওইটা তো কিনে তো আমাদের হচ্ছে এখন প্র্যাকটিস করা পসিবল না। আমরা আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে আলি টু ও।
এটারও দুইটা ভার্সন, একটা ফ্রি একটা প্রো, মানে একটা লাইট, একটা ফ্রি ভার্সন একটা লাইট ভার্সন। আমরা ফ্রিটা দিয়েই মোটামুটি সব ধরনের কাজ করতে পারবো। কিছু ছোটখাটো কিছু ফিচার থাকবে, সেই ফিচার গুলো আমি আপনাদের ডিসক্রাইব করে দিব, যে ফিচার গুলো প্রোটা নিলে এই ফিচার গুলো আমরা পাবো এবং ফিচার গুলোর কাজটা কি। তাই আপনারা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যদি ক্লায়েন্ট মানে হচ্ছে ফিচার গুলো বুঝেন যে কোনটা কি কি করতে হবে, তাহলে হচ্ছে ক্লায়েন্ট আলি উ ড্রপশিপ কিনে দেখ, সিজে ড্রপশিপ কিনে দেখ, আলি টু উ এর লাইট কিনে দেখ, যাই কিনে দেখ, কাজ আপনারা করতে পারবেন। না পারলে এরপরে আমরা তো আছি, এতটুকুর জন্য আপনাদের অর্ডার আটকে থাকবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে কাজে চলে যাই। ড্রপশিপিং এর মেইন কাজটাই হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করা, এটাই হচ্ছে মেইন কাজ। যে একটা প্লাগইন আছে, অ্যাড নিউ, এটা হচ্ছে আলি টু উ, এই হচ্ছে আলি টু উ ড্রপশিপিং ইনস্টল। এইটারও হচ্ছে আপনার আরো ফ্রি অনেকগুলো প্লাগইন আছে, এইটারও কাস্টমাইজেশনটা ইজি। অ্যাক্টিভেট, দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা যদি আপনার পেড ভার্সন কিনতে চান তাহলে সেটাও কিনতে পারবেন। আমরা যখন আলি টু উ ইউজ করব, এখানে দেখেন আলি টু উ এর একটা অপশন চলে আসছে। ফার্স্ট হচ্ছে আমরা আলি টু উ লাইটে চলে যাই। আচ্ছা, ও আমাকে এখানে বলতেছে একটা ক্রোম এক্সটেনশন আছে সেটা ইউজ করার জন্য। গো টু ক্রোম এক্সটেনশন। আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো দুই ভাবে, এক এক্সটেনশনের মাধ্যমে সরাসরি আলি এক্সপ্রেস থেকে, আরেকটা হচ্ছে আলি টু উ এর এই প্লাগইনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো। আমরা হচ্ছে দুইটাই ট্রাই করব দেখার জন্য। এ হচ্ছে আলি টু উ ড্রপশিপ, ওকে ফাইন। এরপরে ও বলতেছে, আচ্ছা এখানে দেখেন ও আমাকে এখানে সার্চ করতে বলছে প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে, অথবা আমি অল ইন, আচ্ছা প্রোডাক্ট এখানে আমি আপলোড করার পরে, অথবা আমি এখানে ইম্পোর্ট প্রোডাক্ট ইউআরএল অথবা আইডি দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারবো। এখানে প্রোডাক্টের ইউআরএল দিব যে হচ্ছে আমার এই প্রোডাক্টটা লাগবে, দেন হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো এবং ইম্পোর্টটা ইম্পোর্ট লিস্টে শো করবে। এখানে আমরা আগে একটা ক্যাশের একটা হচ্ছে লিংক ধরানো ছিল, সেটা অলরেডি দেখেন ইম্পোর্ট সাকসেসফুলি আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারছি। এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, এই বা এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন, অনেক ধরনের অপশন এখানে দেওয়া আছে। আমরা চলে যাব হচ্ছে ইম্পোর্ট লিস্টে। এটা তো দেখলাম ইম্পোর্ট করা যায়, দেখেন একটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, একটু আগে আমি একটা লিংক অ্যাড করছিলাম সেখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। আমি রিমুভ অল প্রোডাক্ট রিমুভ করে দিই, কারণ আমরা ইম্পোর্ট করার আগে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো করা সব থেকে বেশি জরুরি। আমরা আরেকটু ও থেকে সেটিং এ চলে যাই। সেটিং এ যাওয়ার পর ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারেন্সি ইউএস ডলার। আমরা কি টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করব? অবশ্যই আমরা সিম্পল অথবা ভেরিয়েবল প্রোডাক্ট দুইটাই থাকবে। আচ্ছা, পাবলিশ করব অবশ্যই, প্রোডাক্ট স্ট্যাটাসটা পাবলিশ আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা পাবলিশ করব, সো এটা পাবলিশ থাকবে। আর কি আছে, একটু আগে আমি কি বলছিলাম যে হচ্ছে পেইড এবং ফ্রি ভার্সনের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখেন গেট ফুল ভার্সনে গেলে ওদের প্রাইস বলতে সেটা হচ্ছে $21 প্রাইস, মোটামুটি রেটিং খারাপ না, রেটিং ভালোই। যদি আমরা এই $21 দিয়ে লাইসেন্সটা কিনতাম, আমরা এই ফিচারটাকে অ্যাড করতে পারতাম। এই ফিচারের কাজটা কি? এটা হচ্ছে আলি এক্সপ্রেসের সাথে আপনাকে সিঙ্ক করায় রাখবে এবং এই সিঙ্কটা প্রতিটা ড্রপ শিপিং ওয়েবসাইটের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। কেন? আমাদের এইখানে একটা প্রোডাক্ট গেল কোথায়, আলি এক্সপ্রেস ওয়েবসাইট, আমি এখান থেকে সাপোজ এই প্রোডাক্টটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন আমি এই প্রোডাক্টটা $10 দেখে ইম্পোর্ট করলাম, আমার এখানে $20 শো করলো। বাই চান্স
এই প্রোডাক্টটা যদি দাম বাড়ায় $30 করে ফেলে, তাহলে যে আমার সাইড অর্ডার করবে সে কত দিয়ে অর্ডার করবো? 20। আমি অর্ডার করতে গেলে লাগিয়ে যাবো 30। তখন দেখবেন ব্যবসায় লস। ব্যবসায় লস না? তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে পেইড ভার্সন না কিনে দেয়, ফ্রি ভার্সনে এই প্রবলেমটা হবে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। তা না হলে ক্লায়েন্ট এসে দুইটা মাইট দিব। কারণ ও ও তো আপনাকে কাজ দিছে, আপনি কাজ করে দিচ্ছেন, দেন ও বলবো যে হচ্ছে তুমি $10 পর, আমি বলছি সব প্রোডাক্ট আমার ডাবল অ্যামাউন্ট থাকবে। তো আমি দেখতেছি হচ্ছে আলি এক্সপ্রেস অর্ডার করতে গেলে $30, আমার এখানে $20, তুমি নিশ্চয়ই কোনো না কোনো ভুল করছো। এটা নিয়ে ক্লায়েন্ট ঝামেলা করে। তাই ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তুমি আমাকে ফ্রি ভার্সনটা দিছো, পেড ভার্সনটা হলে এই অপশনটা পাবা। এখানে আপনার প্রোডাক্টের যদি কোনো অ্যামাউন্ট বা সাইজ যাবতীয় যত ধরনের, যখন প্রাইস চেঞ্জেস হবে আপনার এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। সাপোজ আপনি আমি একটু পরে হচ্ছে প্রাইসিং রুলটা সেট আপ করবো, তখন এই জিনিসটা নিয়ে আরো ভালোভাবে ডিসকাস করব। আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে ডাবল অ্যামাউন্ট দিয়ে রাখছেন, যে প্রাইসিং রুলটা *2 দিয়ে রাখছেন। এখন যখন আপনার এই প্রোডাক্টটা $10 ইম্পোর্ট করছেন, তখন তা আপনার এখানে $20 শো করবে। এই প্রোডাক্টটার দাম বাড়ায় যদি $30 করে, আপনার এখানে $60 হবে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি ওদের ওয়েবসাইটে যদি কোনো ভেরিয়েশন চেঞ্জ হয়, সাপোজ ধরেন হচ্ছে এটার 3টা বা 4টা কালার, এটা গোল্ডেন কালার, ব্ল্যাক আর রেড, কোনো কারণে যে রেডটা যদি শেষ হয়ে যায়, আপনার এখানেও রেডটা সোল্ড আউট দেখাবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক না? তো এইটা আপনারা ক্লায়েন্টকে বলে দিবেন, এইখানে জাস্ট এই কটা ফিচারের জন্য। এরপরে আসি হচ্ছে আপনারা একটা ডিফল্ট সেটিং, মানে হচ্ছে আপনাদের যে কুরিয়ারটা, অবশ্যই একটা ডিফল্ট কুরিয়ার রাখতে পারেন। আর ই প্যাকেটটা হচ্ছে আলি এক্সপ্রেস এর হচ্ছে আপনার আচ্ছা সরি, এটা শিপিং মেথড। শিপিং মেথডটা হচ্ছে ডিফল্ট একটা শিপিং মেথড অ্যাড করতে পারেন, লাইক হচ্ছে ই প্যাকেট অথবা আলি এক্সপ্রেস এর স্ট্যান্ডার্ড যে শিপিং রেটটা আছে সেটা এখানে শো করবে, আদারওয়াইজ কিছুই না। এটাকে রেখে আপনি সেভ সেটিং করতে পারেন। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এই জায়গাটা আরো কিছু বাকি আছে, একটু বাদ গেছে, এটা দেখাই দেই। এখানে দেখেন কিছু টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। আপনি যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, কিছু কিছু সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে হচ্ছে তার ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন বা প্রোডাক্টের ডিসক্রিপশন দরকার নেই, সে এই প্রোডাক্ট অনুযায়ী ডিসক্রিপশন নিজে লিখে নেবে বা তার কোনো কন্টেনারে লেখায় নেবে। তখন আপনি এইখানটাতে এসে সেটিং এর এখানে এসে কমন সেটিং নো ইম্পোর্ট নট ইম্পোর্ট ডিসক্রিপশনটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনি যখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন, তখন ডিসক্রিপশন ছাড়া বাকি সব ইম্পোর্ট হবে। যদি স্পেসিফিকেশন ছাড়া ইম্পোর্ট করতে চান, তাহলে এইটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা হচ্ছে এই জায়গাটার কাজ, অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, আমার এখানে আমার কোনো ডিফল্ট কোনো অ্যাকাউন্ট থাকলে আমি সেটা কি হচ্ছে টিক চিহ্ন দিব। আলি এক্সপ্রেস এর অ্যাকাউন্টটাতে হচ্ছে আলি এক্সপ্রেস থেকে একটা এপিআই কে নিব, সিক্রেট কি নিব, ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট এটা দিয়ে দিবে। ঠিক আছে, আপাতত এটা ছাড়াই আমরা কাজ করতে পারবো। প্রাইসিং রুল, ভালো কথা, প্রাইসিং রুলটাকে আমাদের এখন অ্যাড করতে হবে। প্রোডাক্টের কস্টের সাথে আপনি মাল্টিপ্লাই করতে পারবেন আর কাস্টম প্রাইস ফিক্স মার্কআপ দিতে পারবেন। ফিক্স মার্কআপটা হচ্ছে প্লাস হবে, লাইক আপনার যত ধরনের প্রোডাক্টই হোক, আপনি সব প্রোডাক্টের সাথে $20 অ্যাড করে দিবেন। $100 প্রোডাক্ট হলে সেটা 120 শো করবে আপনার ওয়েবসাইটে, 200 হলে 220 শো করবে, যদি 20 হয় সেটা সাথে আরো 20 শো করবে, 10 হলে সেটার সাথে 10-20 যোগ করবে। এটা হচ্ছে প্রোডাক্ট কস্টের সাথে ফিক্সড মার্কআপ। আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার হচ্ছে আপনি ইনটু 2, $10 হলে $20, $50 হলে 50 ইনটু 2, এরকম ভাবে যত ধরনের প্রোডাক্ট হবে তত ধরনের প্রোডাক্টের সাথে হচ্ছে যত অ্যামাউন্টের প্রোডাক্ট হবে সেই অ্যামাউন্টের প্রোডাক্টের সাথে মাল্টিপ্লাই করে নেবে। প্রোডাক্ট কস্ট ইনটু 2 মাল্টিপ্লাই বাই আপনার প্রোডাক্ট প্রাইস। এই রুলসটা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ড্রপশিপিং সাইটগুলোতে সাধারণত 1.5 অথবা 2 এইটাই রাখে।
ম্যাক্সিমাম 90-95%। এর উপরও যারা আছে, যারা কেউ যদি 3 রাখতে চায় বা 4 রাখতে চায়, সেটা তার ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন সেট ইউর কম্পেয়ার এট প্রাইস রুলস। এটাকে যখন আপনি ওপেন করবেন, আপনি এখানে প্রোডাক্ট কস্ট আপনি চাইলে আরেকটা অ্যাড করতে পারেন, যে হচ্ছে একটা রেগুলার প্রাইস এর সাথে মাল্টিপ্লাই হবে ইনটু 2.5। প্রোডাক্ট কস্টের সাথে মাল্টিপ্লাই হয়ে আপনাকে একটা রেগুলার প্রাইস শো করবে। আপনি এটা একটা রাখা ভালো, এখানে একটা অ্যাডভান্স প্রাইসিং রুলস সেট করতে পারেন। যেই প্রোডাক্ট গুলো 0 থেকে 100 ইউএসডি, এইখানটাতে হচ্ছে 2 দিবেন। আরেকটা আছে হচ্ছে 100 থেকে 101 থেকে ধরেন 500 ইউএসডি, সেগুলোতে 1.5 রাখতে পারেন। 501 থেকে আনলিমিটেড, সেখানে আপনি হচ্ছে 1.2 রাখতে পারেন। যদি এরকম ক্লায়েন্ট কখনো বলে, তখন হচ্ছে অ্যাডভান্স প্রাইসিং রুল সেট করে দিবেন। 0 থেকে 100 এগুলো 2, 101 থেকে 500 1.5, 500 থেকে এর উপর যা হবে সেটা শুধু 1.2 মাল্টিপ্লাই হবে। অথবা এরকম বলতে পারে 500-র উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে ফিক্সড মার্কআপ হবে, প্রতিটার থেকে আমি 100 করে বেশি নিব। এরকম যদি কোনো কন্ডিশন আপনি অ্যাড করতে চান, যে হচ্ছে এত রেঞ্জ থেকে এত রেঞ্জের মধ্যে প্রাইসিং রুলটা সেট করবেন, তখন হচ্ছে এইটা এখানে শো করবেন। আর যদি রেগুলার প্রাইস মার্কআপ দেখতে চান, তাহলে হচ্ছে আপনাকে এখানে রেগুলার প্রাইসটা শো করবে, যে ইনটু 2 হওয়ার পরে আপনার এখানে মাল্টিপ্লাই হবে, এখানে হচ্ছে মাল্টিপ্লাই হবে। আমাদের রেগুলার মার্কআপ দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আচ্ছা, আপনি যদি শিপিং কস্ট এইটার উপরও যদি আপনি কোনো অ্যামাউন্ট অ্যাড করতে চান, কোনো রুলস অ্যাড করতে চান, তাহলে হচ্ছে এইটার পেইড ভার্সনটা লাগবে। সাধারণত হচ্ছে কেউ শিপিং এর সাথে অ্যামাউন্টটা বাড়ায় নেয় না, শিপিং অ্যামাউন্টটা যেটা আছে সেটাই রাখে, কারণ শিপিং অ্যামাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই হচ্ছে অর্ডার করতে গিয়ে দেখি যে শিপিং চার্জটা কত চাচ্ছে, তাই শিপিং চার্জটা যেটা মেইন শিপিং চার্জ সেটাই রাখে। এটা করার পরে আমরা সেভ সেটিং দিয়ে দিলাম। এখন অ্যাডভান্স প্রাইসিং রুলসটা কাজ করবে। এরপরে আসে হচ্ছে রিভিউ সেটিং। এইটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার আপনার ড্রপ শিপিং এর জন্য। এটাও পেড ভার্সন ছাড়া হবে না। রিভিউ গুলো কি? সাপোজ ধরেন এই প্রোডাক্টটা অলরেডি 43 অর্ডার, এরকম আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে লাখ লাখ অর্ডার হয়েছে। এই যে 3111টা অর্ডার হয়েছে এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টে যতগুলো রিভিউ আছে, এখানে রিভিউ কতগুলো আছে নিচে গেলে দেখতে পারবো রিভিউ কতগুলো আছে। এই যে কাস্টমার রিভিউ আছে 822টা। আপনি যখন এই প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন, এই 822টা রিভিউ আপনার ওয়েবসাইটে শো করবে, যে আপনার ওয়েবসাইট থেকে কেনার সময় এই রিভিউ গুলা দেওয়া হয়েছে, এরকম ভাবে শো করবে। আমাদের এই যে আমাদের ই কমার্স স্টোরে রিভিউ শো করছিল, মনে আছে? একটা প্রোডাক্টের সাথে রিভিউর একটা অপশন ছিল না, রিভিউ ট্যাবে? কেউ প্রোডাক্ট কিনে দেখে রিভিউ শো করে নাই। আপনি যখন এইটাকে অন রাখবেন রিভিউটাকে, তখন হচ্ছে এটা ফুল ভার্সন হলে রিভিউ নিতে পারবেন। তখন হচ্ছে যেই প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন ওই প্রোডাক্টের সব রিভিউ আপনার রিভিউ ট্যাবের মধ্যে শো করবে। এই জিনিসটা বুঝতে পারছি? জিনিসটা কি? ভাইয়া, আর যদি আমি চাই ভাইয়া ম্যানুয়ালি মানে 100টা রিভিউ শো করাতে, তখন বুঝি নাই। যদি আমি চাই মানে সবগুলো শো না করে 100টা বা 50টা রিভিউ আমি শো এই যে করাবো। মডারেশন অফ রিভিউ, এটাতে টিক চিহ্ন দিবেন, তখন হ্যাঁ, আপনার কাছে অপশন থাকবে, আপনি ব্যাড রিভিউ গুলো ডিলিট করবেন, আহ, কতগুলো রিভিউ আপনার শো করে রাখবেন, এগুলো অ্যাড করবেন। আচ্ছা আর আচ্ছা। বাংলা বিশ্বে এমন কোনো ব্যক্তি নাই যে হচ্ছে রিভিউ কম শো করাইবো, সে চাইবো 1 লাখ রিভিউ শো করাইতে। এটা আপনার হচ্ছে কোনো কোশ্চেন এর মধ্যে পড়বে না, কেউ আপনাকে এটা বলবে না যে হচ্ছে আমার এখানে 1 লাখ রিভিউ আছে বা আমার এখানে 1000 রিভিউ আছে, সেটা আমি 100 রিভিউ শো করব, এটা কেউ বলবে না। আরো মানুষ বলবে আমার 100 রিভিউ আছে, এটা কি কোনোভাবে সিস্টেম সিস্টেম করে আরো 2-100 বাড়ায় দেওয়া যায় কিনা। বাঙালিটা বেশি চাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। কোন বাঙালি হইলে আরো বেশি চাইবো যে হচ্ছে আমার এখানে 1000 শো করান, কইবো না যে আমার এখানে 200 আছে এখানে 100 শো করান। রিভিউ দেখে তো মানুষ অর্ডার করব। ওকে, আচ্ছা,
আমরা শিপিং সেটিং এ চলে যাই। এখন যেগুলো করতে সেগুলো তো ড্রপশিপের জন্য করছি। এইটা হচ্ছে ফুল ভার্সন লাগবে, এখানে কিছুই নাই, আপনি জাস্ট একটা ডিফল্ট একটা শিপিং ক্লাস অ্যাড করে দিবেন, একটা শিপিং কান্ট্রি অ্যাড করে দিবেন, ইউনাইটেড স্টেটস। এরপর হচ্ছে আপনার শিপিং এর কস্ট গুলো এখানে ধরায় দিবেন। আর এটা হচ্ছে যখন আপনি ড্রপ শিপিং করবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন। ক্লায়েন্টের ড্রপ শিপিং যে হচ্ছে বিজনেসটা, সেটা কতগুলো প্রোডাক্টের উপরে। যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই সে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, মানে একটা ভেন্ডরের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এবং ওই ভেন্ডরের যে শিপিং সিস্টেমটা, সেই শিপিং সিস্টেমটা এখানে অ্যাড করে দিবেন। এখানে বেশি কিছু অ্যাড করা লাগে না, একেবারে ইজি ব্যাপারটা। এটা পেড ভার্সন লাগবে, পেড ভার্সন ছাড়া এটা হবে না। আর এই জায়গাগুলো আর কিছু করা লাগবে না, এখানে ফেস ফিল্টারিং যা আছে এভাবে থাকবে, এগুলো আমাদের কিছু ধরা দরকার নাই। এপিআই কি একটা অ্যাড করতে হবে, এপিআই কি এটা একটু পরে, এপিআই কি একটা কাজ আছে, আমরা আপাতত একটা এপিআই কি অ্যাড করে রাখলাম, এটা পরে দেখবো এটা কাজটা কি। সেভ চেঞ্জেস। ভাইয়া এপিআই কি একটু এক্সপ্লেন করে দেন। হ্যাঁ, এপিআই কিটা এটা তো মানে মাত্র এটা বললামই ভাই, এপিআই কিটা একটু পরে কাজে লাগবে, আগে করে রাখলাম, পরে দেখবো। না না না, এপিআই কি মানে কিভাবে ব্যবহার হয় এটা মানে এক্সপ্লেন, এই শুধু এই প্লাগইনের জন্য না, সব জায়গায়। শুধু এই প্লাগইনের জন্য, ওকে। না না না, আচ্ছা, মানে এপিআই কি কি বুঝি নাই কি। মানে এপিআই কি এটা কি? ভাই উনি বলতেছে আর কি এই জিনিসটা কি উনি বুঝেন এটা কোন এটা কোন তো মানে কি বললাম, কেন এটা ব্যবহার করা মাত্র তৈরি করে রাখলাম, একটু পরে এটা কাজে লাগবে, তখন ডিসক্রাইব করব, ও, বলে দিছি। ও, আচ্ছা। আচ্ছা, সেটিং এ মোটামুটি আমাদের যেই যেই সেটিং গুলো দরকার ছিল সব সেটিং ডান, আমাদের কোনো সেটিং মিস যায় নাই। তারপরও দেখি যে হচ্ছে কিছু মিস্টেক আছে কিনা। সবই ঠিক আছে। তারপরও কেন জানি মনে হচ্ছে কিছু কিছু না কিছু মিস্টেক আছে। আচ্ছা, এখানে দেখেন কিছু অ্যাড অন আপনাদের শো করবে, ই কমার্স আলি এক্সপ্রেসে শিপমেন্ট ট্র্যাকিংটা করা যাবে, ইবের ড্রপশিপ ও কমার্স জন্য প্রতিযোগ লাগবে। এগুলো হচ্ছে এই যে এই প্লাগইনটার সাথে কিছু আপনার ওদের আরো কিছু প্লাগইন, গ্র্যাভিটি ফর্মের সাথে অটো কমপ্লিট, বা গ্র্যাভিটি ফর্মের সাথে আপনার ই কমার্সের প্রোডাক্ট, গ্র্যাভিটি ফর্ম প্রোডাক্টের সাথে ই কমার্স কানেক্ট করা, এগুলো হচ্ছে $25, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্যাকেজ, এগুলো আমাদের দরকার নেই। আমরা আলি টু উ এই লাইটের এই জায়গাটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এটা হচ্ছে সার্চ প্রোডাক্টের, আমরা অলরেডি ক্রোম এক্সটেনশনটা ইউজ করছি। আহ আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই, মোটামুটি আমাদের সব ডান। আচ্ছা, আমরা হচ্ছে এখন আলি টু উ এই প্রোডাক্টটাতে ক্লিক করি। আচ্ছা, আমরা আলিতে এক্সপ্রেসে চলে যাই। আলি এক্সপ্রেস থেকে আমাদের একটা প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে সাপোজ ধরুন হচ্ছে ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এটাকে সাইন ইন করে নিই। আলি টু উ প্লাগইন, আমি তো বলেছি ভাইয়া অনেক ধরনের প্লাগইন আছে, আলি উ ড্রপশিপ আছে, তারপরে হচ্ছে সাইন ইন তো করলাম। আচ্ছা ভাই, অ্যামাজন, আলিবাবা এগুলো থেকেও কি ড্রপ শিপিং করা যায়? অ্যামাজনের অ্যাফিলিয়েটটা বেশ, ড্রপশিপিং না। আর ড্রপশিপিং এর জন্য হচ্ছে আপনার আলি এক্সপ্রেস বেস্ট। সাইন ইন তো করতেছি বারবার, আচ্ছা চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সাপোজ ধরুন হচ্ছে ওমেন্স ফ্যাশন না মেন্স ফ্যাশনে যাই, মেন্স ফ্যাশনে যাওয়ার পরে টি শার্ট শার্ট অর্ডার করব, শার্ট ইম্পোর্ট করব। এখানে দেখেন এই যে একটা আইকন শো করতেছে ইম্পোর্টের, এটা কেন শো করতেছে? এইটা শো করতেছে এই যে আলি টু এই প্লাগ এই এটার জন্য, এই যে এটার জন্য, এই যে আমাদের এক্সটেনশন ইউজ করছি এটার জন্য এখন এই ইনপুটটা শো করতেছে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ক্লায়েন্ট আপনাদের হচ্ছে এই প্রোডাক্ট ইনপুটের জন্য দুই ভাবে হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। এক, আপনাকে একটা সুন্দর ডক ফাইলে ওর কি কি প্রোডাক্ট লাগবে এই যে প্রোডাক্টের আপনার হচ্ছে এরকম ভাবে লিংক দিয়ে দিবে।
প্রোডাক্ট লিংক দিয়ে দিবে। আচ্ছা আপনাদের এখানে অ্যাড টু মডেল লিস্টটা শো করবে না, কারণ আমার এখানে এটা হচ্ছে আপনার উইক্স এর ড্রপ শিপিং এর জন্য এটা আমি ইউজ করছিলাম, এই এক্সটেনশনের কারণে আমার এখানে শো করতেছে। এটা আপনারা ইগনোর করবেন যখন আপনারা কাজ করবেন। অনেকের মধ্যে এরকম থাকবে যে ভাই ভিডিওতে দেখছিলাম এখানে এটা শো করে, বাট আমাদের এখানে শো করতেছে না, এটা একটু চেক খেয়াল রাখবেন। আচ্ছা, আহ যেটাতে ছিলাম সেটা হচ্ছে কিভাবে আপনাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিব। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য আপনাকে হচ্ছে হয় আপনাকে এরকম করে করে হচ্ছে লিংক দিয়ে দিবে একটা ডক ফাইল, অথবা আপনাকে একটা রিকোয়ারমেন্ট বলে দিবে যে হচ্ছে আমার মিনিমাম প্রাইস হচ্ছে $10, ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে $50। এইটার মধ্যে আমাকে প্রোডাক্ট হচ্ছে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে ফ্রি শিপিং, প্রোডাক্ট অবশ্যই $4 প্লাস থাকবে। ম্যাচই করে নাই $4 উপরে। বা নিউয়েস্ট প্রোডাক্ট গুলো থাকবে, বা অর্ডারের উপরে ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আপনারা এইখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা এইখানটাতে যদি যান ভিউতে গেলে এইভাবে করে হচ্ছে আপনারা টোটাল জিনিসটাকে এইভাবে করে হচ্ছে আপনারা লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ভিউ সাইজটা এভাবে থাকুক। এখানে দেখেন কিছু কাস্টমাইজেশন আছে, লাইক হচ্ছে আমার এক্সেস 4XL আর এক্সেল এই প্রোডাক্ট গুলো যেখানে আছে সেই প্রোডাক্ট গুলো লাগবে। তারপর হচ্ছে অনেকটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কটন, যেগুলোতে কটন ম্যাটেরিয়াল সেই প্রোডাক্ট গুলোকে থাকবে। এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের কি করতে পারেন, ক্যাটাগরি হচ্ছে লাগা অ্যাড করতে পারেন। এটা অ্যাড করার পরে দেখেন এইখানে ইম্পোর্ট অল প্রোডাক্ট একটা অপশন আছে, আপনি অল প্রোডাক্টে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আর আমার এইখানটাতে যাওয়ার পরে এই আলি এক্সপ্রেস এইখানটাতে দেখবো যে হচ্ছে অন আলি এক্সপ্রেস দেওয়া আছে, অপশনে যাব। অপশনে যাওয়ার পরে আমাকে এপিআইটাকে সেট আপ করে নিতে হবে, কারণ আমার এখন এইখানটাতে হচ্ছে কাজ করতেছে না আমার এক্সটেনশনটা। আমি এখানে হচ্ছে এপিআইটা বসাবো। এপিআইটা কোথায় ছিল আমার? এপিআইটা ছিল আমার সেটিং এ। এই এপিআইটার কাজটা কি একজন জিজ্ঞেস করছিল একটু আগে। এপিআই এর কাজটা হচ্ছে এই যে আপনার এই ওয়েবসাইটে কেউ যখন অর্ডার করবে তখন আপনার আলি এক্সপ্রেসে যে অর্ডার করতে হবে না, এই অর্ডারটা হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট বলে ওই জিনিসটাকে। ওই অর্ডার ফুলফিলমেন্টের সময় আপনি যখন আপনার এই ওয়েবসাইট থেকে অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করবেন, টোটালি রিডাইরেক্ট করে আপনাকে আলি এক্সপ্রেসের এই অ্যাকাউন্টের সাথে আমি কানেক্ট করে নিতেছি। এই অ্যাকাউন্টে নিয়ে এসে সরাসরি চেক আউটে নিয়ে যাবে, আপনি জাস্ট পেমেন্ট করবেন। চেক আউটের ফর্মটা অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে যে অর্ডার করছে তার শিপিং অ্যাড্রেসে অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড স্টোর। এইখানটাতে এটা টিক চিহ্ন দেব, টিক চিহ্ন দিয়ে অ্যালাউ করব। এখন হচ্ছে আমার এইটার সাথে আমার আলি এক্সপ্রেসের আমার অ্যাকাউন্টটার কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার আলি এক্সপ্রেসে যাই, একটু রিফ্রেশ দেই, দেখেন এখন ইম্পোর্ট অপশনটা চলে আসছে। একটু আগেও ইম্পোর্ট অপশনটা ছিল, বাট ওটা হচ্ছে আমার এই জিনিসটাকে কানেকশনটা ফেল করার কারণে আমার এপিআই দিয়ে আবার কানেকশন করে নিতে হচ্ছে। আমি এইটাকে ইম্পোর্ট করি। ওকে, এটা $20.15 চাচ্ছে, আমরা এটাকে ইম্পোর্ট করলাম। ও এখানে দেখেন ইম্পোর্ট হচ্ছে প্রোডাক্ট আইডি দিয়ে। ভাইয়া একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। এখানে ভাইয়া দেখেন আপনি তো হ্যাঁ বলেন। ভাইয়া এপিআই কিটা তো আপনি হচ্ছে এখানে আপনি আগে থেকে একটা জেনারেট করে রেখেছিলেন, সেটা ইউজ করলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাট এটা তো এপিআই এই যে কিটা আপনাদের কি সময় আপনার হচ্ছে একটু আগে জেনারেট করলাম। এখান থেকে কি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে জেনারেট করলেন নাকি আগে থেকে হ্যাঁ, হচ্ছে আপনার না না, কম্পিউটার যে ছিল? ড্যাশবোর্ড থেকে তো জেনারেট করলাম একটু আগে, যে একজন বড় ভাই কোশ্চেন করলো না ভাই এপিআইটা কি, তখন তো জেনারেট করলাম। ওই যে শিপিং সেটিং, ফ্রেশ ফিল্টারিং, এরপর এপিআই কি, একটা এপিআই ও কি তার add মানে করলাম। এটা আমার আলি এক্সপ্রেসের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ভিতর থেকে নিয়ে আসার দরকার নাই, এখান থেকে না সরাসরি না, এখান জেনারেট থেকে হচ্ছে। এপিআই কে ক্রিয়েট করব, করে আমি এইটাতে আচ্ছা, হচ্ছে অ্যাড করে দেব। এই যে এক্সটেনশন এবং হচ্ছে ড্যাশবোর্ডের সাথে সম্পৃক্ততা, এই একটু অ্যাকাউন্টের সাথে কোনো হ্যাঁ সম্পৃক্ততা নাই। হ্যাঁ, অবশ্যই এপিআই কে যখন এখানে দিব তখন এইটাতে টিক চিহ্ন দিয়ে অ্যালাউ করতে হবে। এখন হচ্ছে আচ্ছা এট এ টাইম একটা এপিআই কে ইউজ করতে হবে। আপনি চাইলে এটাকে ডিলিট করে
আবার নতুন করে একটা এপিআই কে ক্রিয়েট করে আবার কানেক্ট করতে পারবেন। ওকে ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ইম্পোর্ট ডান। আমরা যদি একটু ইম্পোর্ট লিস্টে যাই, কোথায় আলি টু উ রিফ্রেশ দিই, এই যে আলি টু ও ইম্পোর্ট লিস্টে দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে, এই হচ্ছে আমার সেই প্রোডাক্টটা। এখন হচ্ছে আমার কাজ কি, এই প্রোডাক্টটা এইখানে যেরকম আছে ঠিক সেম আমার এখানে চলে আসবে ইম্পোর্ট লিস্টে। এখন আমার মেন কাজটা হচ্ছে এখান থেকে কিছু টেক্সট চেঞ্জ করব অথবা কিছু টেক্সট অ্যাড করব। কারণ যদি আমি সেম টাইটেল রাখি, এই টাইটেল লিখে যদি কেউ গুগলে সার্চ করে আলি এক্সপ্রেসের লিঙ্কটা পেয়ে যাবে। তো আমার ইউজারকে বুঝতে দেওয়া যাবে না এটা যে আমি আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করতেছি। ইউজার আমার এখানে পাবে, আমার এখানে অর্ডার করবে। তো আপনি হচ্ছে এখান থেকে আমি কিছু বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, ক্যাটাগরিতে অ্যাড করব। আমাদের এখানে ক্যাটাগরি তৈরি করে রাখছিলাম মেবি মেন্স শার্ট বা মেন্স ক্লোথিং, এই টাইপের কিছু অ্যাড করছিলাম না, মেন্স কালেকশন আর শার্ট অ্যাড করছিলাম, মেন্স শার্ট, এই দুইটা কালেকশনের মধ্যে দিলাম। আচ্ছা, ট্যাগ চাইলে ট্যাগেও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এই যে মেন্স শার্ট, সরি শার্ট, আস্তে আস্তে ধরতে পারতেছি না, এই হচ্ছে শার্ট মেন শার্ট, যা যা কালেকশন অ্যাড করে আমি অ্যাড করে দিতে পারবো। এটা গেল আমার প্রোডাক্টের একটা টাইটেল চেঞ্জ করলাম, এসকিউ যেটা আছে সেভাবে থাকুক। ডিসক্রিপশনে যাব, ডিসক্রিপশনে যাওয়ার পরে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে ওদের কোনো লোগো আলা ছবি বা ওদের কোনো কোম্পানির আপনার কোনো ইনফরমেশন ডিসক্রিপশনে আছে কিনা। তারপরে হচ্ছে আমার এইখানে এগুলো কিছু ধরবো না, যা আছে তা জাস্ট শুধু দেখবো এটা হচ্ছে ওদের কোনো ব্র্যান্ডের নেম দেওয়া আছে কিনা। এখানে আইটেম টাইপ শার্ট সব কিছু ঠিক আছে, ওদের কোনো ব্র্যান্ডিং নেম দেওয়া নাই। আপনি চাইলে একটা আপনার নিজের ব্র্যান্ডিং নেম অ্যাড করে দিতে পারেন, এই যে অ্যাড স্পেসিফিকেশনের এইখানে আপনি আপনার যেটা দিয়ে দিতে চান সেটা দিয়ে দিবেন। এটাকে আমরা রিমুভ করে দিই, রিমুভ স্পেস। ভ্যারিয়েশনটা ধরবো না, দেখেন $20 ছিল, কত আসছে চেঞ্জেস প্রাইস। আচ্ছা, আমরা প্রাইসিং রুলসটা কত সেট করছিলাম, 1 থেকে 100। আচ্ছা, চেঞ্জেস প্রাইস দেখেন $41 শো করতেছে, কারণ $20.5 ডাবল, 20.5 ডাবল, যা থাকবে তার ডাবল শো করবে। ইন্টু 2 দিছিলাম, সেই জন্য এখানেও 41 শো করেতেছে। আর ইমেজেসে যে দেখবো সেম ভাবে ইমেজেসে ওদের কোনো ব্র্যান্ডিং এর লোগো শো করতেছে কিনা। আচ্ছা, লোগো শো করতেছে না। আমাদের যখন সব ডান হয়ে যাবে তখন হচ্ছে আমরা পোস্ট টু শপ এটা দিতে পারবো। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে সিমিলার ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট আমরা একসাথে ইম্পোর্ট করার পরে এরপরে পোস্ট শপ দিতে পারি। আপাতত আমি এটাকে পোস্ট শপে পাঠিয়ে দিই, এরপরে আমি এখান থেকে সিমিলার কিছু প্রোডাক্টে ইম্পোর্ট করি। লাইক হচ্ছে এটা, একটু সময় দিবেন প্রোডাক্ট গুলো চলে আসবে। এটা দুইটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করলাম, এটা ইনপুট লিস্টটা একটু চেক করি, ইনপুট হবে, ইনপুটের সময় একটু সময় দিবেন। এই দুইটা প্রোডাক্ট আসছে। এখন এই দুইটা প্রোডাক্টকে আমরা একসাথে সিলেক্ট অলে ক্লিক করব। ফার্স্টে হচ্ছে লগা এগুলা চেঞ্জেস করব, এই যে এখান থেকে এটারও আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। পাশাপাশি হচ্ছে আমি এটা ডিসক্রিপশন দেখলাম কোনো কিছু আছে কিনা, কোম্পানির নাম টাম এগুলো সব চেঞ্জ দেখে এরপরে সিলেক্ট অল প্রোডাক্ট দিয়ে লিঙ্ক অল প্রোডাক্ট টু ক্যাটাগরি দেব, কারণ এই দুইটা প্রোডাক্ট আমার সেম ক্যাটাগরি। তার মানে আমার সেম ক্যাটাগরি যদি 50টা প্রোডাক্ট থাকে, সেই 50টা প্রোডাক্টকে আমি একসাথে ইম্পোর্ট করব, লিঙ্ক প্রোডাক্ট টু ক্যাটাগরি আমি একসাথে ক্যাটাগরি ধরে দিব, যে হচ্ছে মেন্স কালেকশনে যাবে এটা। মেন্স শার্ট এই দুটার মধ্যে যাবে, একসাথে আমি ক্যাটাগরি ধরে পুশ অল টু প্রোডাক্ট শপ, প্রোডাক্টটাকে আমি আমার শপে অ্যাড করে দিচ্ছি। ডান।
এখন যদি আমার শপটাকে আমি একটু ভিজিট করি, একটু রিফ্রেশ দেই, এই যে আমার প্রোডাক্ট চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে $22 শো করতেছে, $33 আগে প্রাইস ছিল। এখানে কত ডলার দেখেন, $12 শো করতেছে, 12.58। তাই ও আমাকে এখানে 22.87 শো করেছে। এই যে আমার মেন্স ফ্যাশনে আমার প্রোডাক্ট গুলো চলে আসছে। এই জিনিসটা ক্লিয়ার কিভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়, কিভাবে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করার পরে আমরা চাইলে একসাথে দেখেন এইখানটাতে আপনি যা যা পাবেন, মানে এই ব্লু কালার শার্টটা, এই যে এই শার্টটাতে এইখানে যত ধরনের ভেরিয়েশন যেভাবে যেভাবে আছে, আমার এইখানেও সেম ভাবে ভেরিয়েশন, প্রাইস, টাকা, এই যে ছবি, স্পেসিফিকেশন, রিভিউ, এগুলো সব এখানেই থাকবে। যেহেতু আমার এখানে রিভিউটা আমরা ইম্পোর্ট করতে পারি নাই, তাই রিভিউটা আসতেছে না। এছাড়া বাকি সব কিছু সেম, বাকি সব এভরিথিং রিলেটেড প্রোডাক্ট শো করতেছে। তো এখন হচ্ছে কেউ যদি বাই করতে চায় তাহলে সে বাই করবে। সাপোজ আমি এই প্রোডাক্টটাকে বাই করি, ভিউ কার্টে যাব, কারণ আমার আগের দুইটা লোকাল প্রোডাক্ট ছিল, এগুলোকে রিমুভ করে দিই। রিমুভ করে এইটাকে আপডেট করলাম, এই কার্ট ওকে ফাইন। আমাদের টেক্সট সব সহ আমরা প্রসিড টু চেক আউটে দিই। আমাদের এখানে যা আছে সব থাকলো, নেক্সট অর্ডার করে দিলাম, অর্ডার, প্লেস অর্ডার। যখন আমি প্রোডাক্টটা অর্ডার করলাম, আমি আমার ড্যাশবোর্ড ও-কমার্স থেকে অর্ডারে যাব। এইখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে প্রসেসিং কমপ্লিট, তারপর হচ্ছে এই যে অর্ডার ফুলফিলমেন্ট। আমি যখন দেখব এই ট্রানজিশন আইডি থেকে এই অ্যামাউন্টটা আমি পাইছি, তখন হচ্ছে আমি অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করব। অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করার পরে ও আমাকে অটোমেটিক এই যে আলি এক্সপ্রেসে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে অটোমেটিক এটাতে শো করতেছে, এই যে অটোমেটিকলি ও আমাকে এই যে আলি এক্সপ্রেসে নিয়ে উপর। আচ্ছা, কার্ডটা ইমপ্লিসিট দেখাচ্ছে, কার্ডটা চলে আসবে। এই যে ও এখানে একটু লোড নিতেছে, এইখানে কার্ডটার ভিতরে অটোমেটিকলি ওর এই ইনফরমেশন দিয়ে আপনাকে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এটাকে বলা হয় অর্ডার ফুলফিলমেন্ট। কখনো যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে হচ্ছে আমার হচ্ছে একটা ড্রপ শিপিং স্টোর লাগবে উইথ অর্ডার ফুলফিলমেন্ট, আমরা এটা সাবমিটিং কার্ড আসুক, একটু আসতে থাকুক। আমরা দেখেন ফাইবারে যখন আপনি গিয়ে ড্রপ শিপিং স্টোর লিখে সার্চ করবেন, যদি আপনার ইয়ে হয় কি বলে, ম্যাক্সিমাম হচ্ছে আপনি সবই পাবেন, খুব অল্পই হচ্ছে আপনার ড্রপ শিপিং স্টোর গুলো ওয়ার্ডপ্রেসে করে। যদি একটু দেখি অর্ডার ফুলফিলমেন্ট দিয়ে কোনো কিওয়ার্ড আছে কিনা। দেখেন এই যে শপিফাই অর্ডার ফুলফিলমেন্ট, এইটাই হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট। এটা শপিফাইয়ের সাথে কানেক্টেড। আপনি ড্রপ শিপ অর্ডার ফুলফিলমেন্ট, ফুলফিলমেন্ট লিখে লেখি। দেখেন বেশিরভাগ জায়গায় দেখবেন ফুলফিল লেখা আছে, ফুলফিলমেন্ট দিয়ে শুরু করছে। এই কিওয়ার্ডটা অনেকে ইউজ করে তার ইয়ার ভিতরে, ড্রপশিপ, অর্ডার ফুলফিল, শপিফাই, আলি এক্সপ্রেস, এ দেখেন ওভারলো অর্ডার ফুলফিলমেন্ট। তো ফুলফিলমেন্ট জিনিসটাই হচ্ছে এই জিনিসটা, যে হচ্ছে আরো সময় নেবে, কারণ হচ্ছে আমরা ফ্রিতে কাজ করতেছি, একটু সময় নেয়, ঠিক আছে। যে হচ্ছে আপনার এইখানে অর্ডার করছে, আপনি কি করলেন, এই অর্ডারটাকে জাস্ট অর্ডার ফুলফিলমেন্টে দিবেন, আলি এক্সপ্রেসে চলে যাবে। তো এই ছিল আপনাদের আলি এক্সপ্রেস ওয়ার্ডপ্রেস ড্রপ শিপিং স্টোর। এই যে প্লেসিং অর্ডার, একটু অর্ডার হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো এই ড্রপ শিপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া ভাইয়া আচ্ছা, আমি যখন কাস্টমার একজন অর্ডার করছে আমার ওয়েবসাইট থেকে, দেন তারপরে আমি যখন অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করছি, তারপরে তো আলি এক্সপ্রেসে সেটা কাস্টমারের অ্যাড্রেস সহ কাস্টমার ইনফরমেশন সহ আলি এক্সপ্রেসের কাছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাট কাস্টমারের অর্ডার যখন ফুলফিলমেন্ট মানে যখন শিপমেন্ট হয়ে যাবে, হ্যাঁ তখন কাস্টমারের কাছে ইনভয়েস ইনফরমেশনে কি হচ্ছে আলি এক্সপ্রেস থাকবে না আমার মানে এই যে আপনি ওয়েবসাইটের এখান ইনভয়েস? থেকে ইনভয়েস পাঠাবেন, এই যে আপনার পিডিএফ ইনভয়েস, আপনি এখান থেকে ওকে ইনভয়েস পাঠাই দিবেন। আচ্ছা, মানে আলি এক্সপ্রেস কোনো ইনভয়েস পাঠাবে না, তার কাছে কোনো না না ইনফরমেশন না, পাঠাবে আপনি না? এখান থেকে ইনভয়েসটাকে পাঠাই দিবেন। আমরা যে গত ক্লাসে ইনভয়েস করছি না, জি জি। ওইভাবে ইনভয়েসটাকে পাঠাই দিবেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার এখান থেকে সবকিছুই হবে, জাস্ট ওনারা খালি শিপমেন্ট করবে। শিপমেন্ট করবেন। বাট ওইখানে কি ভাই হচ্ছে ওরা যে ইনভয়েসটা দিবে বা ওরা হচ্ছে শিপমেন্টের যে কোনো একটা কিচ্ছু দিবে কাগজ না। দিবে, কিচ্ছু দিবে না? না, ওরা যদি এই যে প্রোডাক্টের ওই যে প্যাকেজিং এর ভিতরে কোনো ইনভয়েস দেয়, সেখানে কোনো নাম ঠিকানা থাকবে না, মানে ওদের কোম্পানির কিছু থাকবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আর আছে। ভাইয়া প্রোডাক্ট তো ডিরেক্টলি ওই কাস্টমারের কাছে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার এমন তো না যে আমার কাছে আসলো না আমি না না আবার লোকালে নিয়ে গেলাম, এরকম না না। না না, এরকম না। আচ্ছা আচ্ছা, আর আপনারা যদি হচ্ছে ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে দিয়ে আলি উ কিনাই নেবেন, কারণ আলি উ এর উপরে কিছু নাই। আলি উতে হচ্ছে আপনার এত সুন্দরভাবে ডিসক্রাইব করা, আমার চ্যানেলে গেলে একটা ভিডিও পাবেন আলি উ ড্রপশিপের। ওটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ করতে, যে আমি হচ্ছে সুন্দরভাবে কাজটা যতক্ষণ পুরো ফুললি ভিডিও করা ট্রাই করছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো দিয়ে যখন কাজগুলো কমপ্লিট করছি, তো ওইটার ভিতরে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে সেটিং এ টেক্সট অ্যাড করে রাখতে পারবে, যে হচ্ছে আমি ড্রপ শিপার, আমার শিপমেন্টের সময় তুমি কোনো ইনফরমেশন ইউজ করবা না। এটা অটোমেটিক ক্লায়েন্টের এই যে আমাদের এই যে আলি এক্সপ্রেস যে মার্চেন্ট, সেই মার্চেন্টের কাছে অটোমেটিক যখন এই অর্ডারটা যাবে, এই টেক্সটটা সহই অর্ডারটা যাবে, যে হচ্ছে আমি ড্রপ শিপার, আমার এখানে তুমি হচ্ছে কোনো ব্র্যান্ডিং ইউজ করবা না। ওটা হচ্ছে আলি উ ড্রপ শিপের প্লাগইন এর মধ্যে দেওয়া থাকে। আমরা একটা ড্রপ শিপিং এর ওয়েবসাইট দেখি না, টাইমের যে ব্যাপার থাকে না, মনে করেন আমার লোকাল লোক কিনলো না, বা ঢাকা বুঝি থেকে নাই কি? একজন কিনলো। হ্যালো, হ্যাঁ বলেন। মনে করেন ঢাকা থেকে কেউ কিনলো, সে তো চিন্তা করতেছে যে সে আলি এক্সপ্রেস থেকে কিনলো না, সে তো কিনলো আমার সাইট থেকে, সে তো হ্যাঁ জানে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পাবে, কিন্তু সে জিনিসটা পাইলো 7 দিন 10 দিন পরে, তখন সে কিভাবে কি করবে, এই যে টাইমের যে বিষয়টা? আচ্ছা, এখন আপনি এটা বলেন, ড্রপ শিপিং বিজনেস কি আপনি করতেছেন না ক্লায়েন্টের সার্ভিস দিতেছেন, এটা বলেন। ক্লায়েন্ট। ক্লায়েন্টের ভাইয়া, আর ভাইয়া এটা তো উল্লেখ থাকবে ক্লায়েন্টের আমার সার্ভিস যদি প্রোডাক্টে। দেন, তো এটা হ্যাঁ ক্লায়েন্ট বুঝে নেবে সে কোথায় ব্যবসা করবে, কি করবে। আর যদি বলেন আপনার বিজনেস, তাহলে হচ্ছে আপনি কেন ড্রপ শিপিং এর বিজনেস আপনি বাংলাদেশে করবেন, কারণ আপনি তো জানেন বাংলাদেশে আসতে আসতে সেটা 14 দিন 15 দিন সময় লাগবে। যখন ক্লায়েন্ট কিনবে তখন তো সে বুঝতে পারবে না এটা যে আলি এক্সপ্রেস থেকে আমার কথাটা কিনতেছে। বুঝেন, হুম। এই ড্রপ শিপিং এর বিজনেসটা কার, আপনার না ক্লায়েন্টের? তাহলে আমি অ্যান্সার দুইভাবে দেব। এই বিজনেসটা তো আমার। বিজনেস Plus- আপনার, আপনি এখন নিজের জন্য ড্রপ শিপিং এর ওয়েবসাইট তৈরি করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি বিজনেস ড্রপ শিপিং ওয়েবসাইট আপনার হয়, তাহলে আপনি হচ্ছে আপনার ফুল বিজনেস মার্কেটিং বাংলাদেশে করবেন না, কারণ আপনি জানেন বাংলাদেশে একটা প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে আসতে মিনিমাম 14 থেকে 15 দিন লাগে। আপনি হচ্ছে অবশ্যই দেশের বাইরে করবেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর বাংলাদেশে ড্রপ শিপিংটা সাধারণত হয় না, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট বাংলাদেশে শিপিং হয় না। এটাতে একটা মেজর ইস্যু। যদি এরকম হইতো, তাহলে অনেক ড্রপ শিপিং ওয়েবসাইট বাংলাদেশে তৈরি হতো, কারণ আমরা আলি এক্সপ্রেস থেকে অনেক কিছু অর্ডার করতে পারি না, ডলারে পে করতে হয় এই জন্য, ঠিক না? আচ্ছা, তার মানে ক্লায়েন্ট যখন সার্চ করবে হয়তো ফরেন কান্ট্রি, দেশের বাইরে লোক, আচ্ছা, আমি একটা তো জিনিস আমার আপনাকে সাইটে সে ক্লিয়ার করে ঢুকে বলি, ফেলবে। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, যদি আপনি নিজে ড্রপ শিপিং এর বিজনেস করতে চান, তাহলে আমার সাথে 1-to-1 বা আমার সাথে হচ্ছে আমাকে ইনবক্স করবেন, আমি অ্যান্সার দিব। আর যদি আপনি বিজনেস না হয়, ক্লায়েন্টের বিজনেস, ক্লায়েন্ট কি করবে, কোথায় মার্কেটিং করবে, কিভাবে অর্ডার করবে, অর্ডার কিভাবে ডেলিভারি হবে, সেটা তার ব্যাপার। আপনি যেহেতু সার্ভিস দেওয়া হচ্ছে, যদি ফুল ওয়েবসাইট করে দেন, তাহলে ফুল ওয়েবসাইটটা সুন্দরভাবে ডেমো ইনপুট করবেন, প্রোডাক্ট গুলো ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করার পরে এখান থেকে যখন প্রোডাক্ট গুলোকে ইম্পোর্ট করবেন, ক্যাটাগরি ধরায় ধরায় দিবেন, প্রোডাক্ট পেজটা সুন্দর ডিজাইন করে দিবেন, মানে হোম পেজটা ডিজাইন করে দিবেন। পাশাপাশি এই প্রাইসিং রুলটা সেট করে দিবেন, সেট করে দিয়ে তাকে কাজটা বুঝাই দিয়ে পেমেন্টটা নিয়ে নেবেন। এরপরে সে কোন দেশে মার্কেটিং করুক, কোন দেশ থেকে প্রোডাক্ট আনুক, কয় টাকা নেই, কি করুক না করুক তার ব্যাপার। আর যদি আপনার বিজনেস হয়, আমার সাথে ইনবক্সে নক দেন, আপনি বিজনেসটা কিভাবে করতে পারবেন সেটা আমি বলে দেবো। না, আরেকটা বিষয় হচ্ছে,
আমাকে নক দেওয়ার আগে আগে এতটুকু চিন্তা করে নেবেন যে হচ্ছে আপনি পেপাল ম্যানেজ করতে পারবেন কিনা। যদি পেপাল ম্যানেজ করতে পারেন তাহলে আপনি আমাকে নক দেন, আমি আপনাকে ড্রপ শিপিং এর ফুল ইন ডিটেলস আমি বলে দেবো। পেপাল ম্যানেজ করতে পারবো, আমার ফ্রেন্ড আছে তো আমেরিকাতে। আচ্ছা, তাহলে আপনি যদি বিজনেস করতে চান আপনি আমার সাথে একদিন দেখা করেন, দেখা করে আমার কাছ থেকে ইন ডিটেলসে একেবারে মার্কেটিং থেকে শুরু করে জিরো থেকে একবারে হিরো পর্যন্ত যা যা বোঝা লাগে সব বুঝে নিয়েন। ওকে, ওকে আচ্ছা, তো আপনার চ্যাপ্টার শেষ। আর বাকি সবার আচ্ছা ভাইয়া, system, যদি আপনি ভাইয়া। ক্লায়েন্টকে সার্ভিস দেন তাহলে আমি যেভাবে বললাম সেভাবে, আর নিজের বিজনেস হলে ওইভাবে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা আমরা যে আলি এক্সপ্রেসে একটা অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ, হ্যাঁ। তো মূলত আমরা এই অ্যাকাউন্টটা কি পারপাসে আমার কাজে লাগছে? মানে এটা কি আমার কোনো ডাটা থাকছে ওদের কাছে? আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করলাম মানে বুঝলাম না। মানে আপনি তো একটা আলি এক্সপ্রেসে অ্যাকাউন্টে লগ ইন করলেন। এটা তো আপনাদের বোঝানোর জন্য। আপনারা যখন কানেক্ট করবেন তখন তো ক্লায়েন্টের আলি এক্সপ্রেসের সাথে কানেক্ট করে দিবেন। মানে হ্যাঁ, লগ ইন অবস্থায় থাকতে হবে নাকি? হ্যাঁ, লগ ইন থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ, ওকে। আর এই এক্সটেনশন এগুলো আছে না, ক্লায়েন্টকে ছোট্ট ভিডিও করে বুঝিয়ে দিবেন যে হচ্ছে তুমি এক্সটেনশনটা এভাবে করবা, এই এই কাজগুলো করবা, তাহলে হচ্ছে হুম, তুমি এইভাবে করে ইম্পোর্ট করতে পারবা। আচ্ছা কারণ আচ্ছা, ইম্পোর্ট ঠিক যদি আছে। আপনার করতে হয় তাহলে তো আপনি আপনার এখানে এক্সটেনশনটা ইউজ করে আপনি ইম্পোর্ট করে দিলেন। তো আপনাকে আচ্ছা তো সব ইম্পোর্ট নাও করে দিতে পারে, তখন ওকে শর্ট ভিডিও করে দিবেন যে ভাই তো আমি এইভাবে করে ইম্পোর্ট করছি, তুমি এইভাবে করে ইম্পোর্ট করবা। ওকে, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার ভাইয়া। কি এটা ই-কমার্সের উপর কি এটাই লাস্ট ক্লাস? আমার যে লাস্ট ক্লাস, তারপর মিনাজ ভাই আরো একটা ক্লাস নেবে। আচ্ছা ভাইয়া, তো বাল্ক বাল্ক প্রোডাক্ট আপলোডটা কি দেখাবেন? বা আপলোডটা হচ্ছে আচ্ছা একটা ক্লাসে দেখাই দিব না। এটা ওয়ার্ডপ্রেসে কি ভাইয়া উইনিং প্রোডাক্ট আবার আছে? হচ্ছে আপনি মিনাজ ভাইয়ের সাথে, মিনাজ ভাই কি বললো, মিনাজ ভাই ক্লাসের মধ্যে দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে উইনিং প্রোডাক্ট কোনটাকে বলে? উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হয়, বিভিন্ন হচ্ছে টুলস আছে। উইনিং প্রোডাক্টটা হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে, নরমালি বোঝা যায় উইনিং প্রোডাক্ট মানে সবগুলো প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা বেশি চলতেছে। এটা রিসার্চ করারও গিয়ে আছে উইনিং প্রোডাক্ট রিসার্চে। মাল্টি ভেন্ডর কি আপনি দেখাবেন না? এটা এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিবে, ঠিক আছে? মাল্টি ভেন্ডর, ডাইনামিক প্রাইসিং। ওকে, আজকে ড্রপ শিপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। না ভাই, ভাইয়া অল ক্লিয়ার। অল ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার হচ্ছে ফুললি ড্রপ শিপিংটা আপনাদের সাইটে কানেক্ট করবেন। আপনাদের সাইটে সম্পূর্ণ আলি এক্সপ্রেস থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির উপরে আপনারা ড্রপ শিপ প্রোডাক্ট গুলোকে আপনাদের সাইটে ইম্পোর্ট করবেন। আর 9-10টা প্রোডাক্ট ইম্পোর্ট করলে এনাফ। ইম্পোর্ট করার সময় বা আপনার কানেক্ট যে করতেছেন ওই টাইমটাতে স্ন্যাপ নিয়ে আপলোড করবেন আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে, যে আমরা যেন দেখলে বুঝতে পারি হ্যাঁ আপনি ড্রপ শিপটাকে আলি এক্সপ্রেসের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করতে পারতেছেন, প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারতেছেন, এবং প্রোডাক্টের যে হচ্ছে প্রাইসিং রুলটা দিলেন সেই প্রাইসিং রুলটা হচ্ছে অ্যাপ্লাই হইলো। দেন আপনার হচ্ছে জিনিসটা সম্পূর্ণ কমপ্লিটলি একটা মানে হচ্ছে আপনি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার মতন আপনার স্কিল হলো। এই জিনিসটা আপনারা সম্পূর্ণ কাজ করার সময় স্টেপ নিয়ে নিয়ে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড করবেন। আপনাদের ক্লাস এই পর্যন্তই।